তো বিএনএন এর আমাদের মূল পয়েন্ট এক জায়গায় আমরা আটকায় ছিলাম, নক্ষত্র লেভেলের গভীরে যাচ্ছিলাম। সেই গভীরটা আজকে আমরা দেখব। সেটা কি? সেটা হচ্ছে যে উম, আমাদের এই কেপি অ্যাস্ট্রোলজি বিএনএন এর এটা হচ্ছে পঞ্চম ক্লাস। তো এই ক্লাসে আমরা দেখব, আমরা গভীর পয়েন্টে দেবো, আপনাদেরকে নোট দিয়ে দিব। তো এটা হচ্ছে আপনার জন্ম কোন নক্ষত্রে, ওই নক্ষত্রের কোন পদে, ওই পদের সাথে কোন প্ল্যানেট কানেক্ট। অর্থাৎ ওই প্ল্যানেটকে যদি আপনারা এনার্জাইজড করেন, ওই প্ল্যানেটকে যদি, ওই প্ল্যানেটের এনার্জিটা যদি আপনারা ঠিক রাখেন, আপনারা সুস্থ থাকবেন, মন মানসিকতাও ঠিক থাকবে। এইখানে মূল মন্ত্র আসতেছে আপনার যে বডি, আপনার বডি ঠিক, আপনি সুস্থ, তো সবকিছু সুস্থ। অর্থাৎ আপনি পার্টিকুলার কোন প্ল্যানেটের এনার্জি নিয়ে আপনি চলতেছেন, আপনি আপনার সুস্থতা, আপনার মন মানসিকতা, আপনার ব্যালেন্স, ওই প্ল্যানেট যদি খারাপ করে ফেলেন, ওই প্ল্যানেটের এনার্জি যদি ডাউন করে ফেলেন, আপনার সবকিছু, ওই যে দেখেন না, ফ্রাস্ট্রেটেড থাকে মানুষ, দুঃখ থাকে, কিছু ভাল লাগে না, ঝিম মেরে বসে থাকে, এই কারণে সবকিছু ডাউন হয়ে যায়, তার মেইন প্ল্যানেটের সোর্স ডাউন হয়ে যায়। অনেকে হিন্দু রিলিজিয়নে বলে তাদের দেবতা বলে, এটাকে বলে হচ্ছে কি যেন একটা নির্দিষ্ট নাম আছে, হ্যাঁ, দেবতার নাম দিয়ে বলে তারা, যে এটা তারা আদি দেবতা, এটা মেন দেবতা, হ্যাঁ, জন্মের ওই ওই পার্টিকুলার ওই ব্যক্তির জন্মের দেবতা। যাই হোক, আমরা প্ল্যানেট দিয়ে যাব, আমরা প্ল্যানেট দিয়ে যাব। তাইলে কি হলো, ব্যাপারটা কি হলো? নিতাপো আসছে। নিতাপো, আপনার জন্য আরেকবার বলতেছি, নিতাপো, শুনতে পাচ্ছেন? নিতাপো শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া পাচ্ছি। ওকে, আপনার জন্য আরেকবার বলতেছি, শোনেন। এই যে আমরা বিএনএন শিখতেছি, বিএনএন এর আমরা গভীর থেকে গভীরতর স্তরে ঢুকে গেছি, এখন পার্টিকুলার মেইন মোমেন্টে আসছি, যে মোমেন্টটা কি, আপনি নিজেকে সব সময় এনার্জি ফিলিং, এনার্জাইজড রাখার জন্য পার্টিকুলার যে প্ল্যানেটটা আছে, যে প্ল্যানেটটা আপনাকে ধরে রাখছে, আপনার সুস্থতা, আপনার মনের এনার্জি ধরে রাখছে, সেই প্ল্যানেটটা আমরা দেখব। কিভাবে দেখব? আপনার জন্ম যেই নক্ষত্রে, সেই নক্ষত্র এবং নক্ষত্রের পদ, চারটা পদ শিখছেন, প্রথম পদা, দ্বিতীয় পদা, তৃতীয় পদা, চতুর্থ পদা, তার মানে কোন পদে আপনার জন্ম, পদটাও লাগবে। তাহলে কি হলো, 27টা নক্ষত্রের ভিতরে একটা নক্ষত্র টার্গেট করলো, এবং ওই এক নক্ষত্রের চারটা ভাগ আছে, চারটা ভাগের একটা ভাগে আপনি গেলেন, তাহলে সূক্ষ্মতায় গেলেন। তাহলে ওইটার নামটা কি এবং ওইটা কোন প্ল্যানেট শাসন করে, ওই প্ল্যানেটই আপনার এনার্জি ঠিক রাখে। ওই প্ল্যানেটের কালারের জামা কাপড় যখন পরবেন, তখন এনার্জি দেখবেন আসতেছে, আসতেছে। ওই প্ল্যানেটের সপ্তাহ আছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, সপ্তাহ আছে। তাহলে ওই প্ল্যানেটের ওই দিন আপনি ওই কালারের জামা পরে যদি এবাদত করেন, পূজা করেন, নামাজ পড়েন, তাহলে আপনার এনার্জি আপ হবে। আরেকটা মাপার জিনিস আছে, যে আপনারা কিভাবে যে এনার্জি নিজে ডাউন হয়ে যেতেছে, ফ্রাস্ট্রেটেড, কিছু ভালো লাগতেছে না, শরীর ম্যাজ ম্যাজ করতেছে, কিছু, আপনি বুঝে ফেলবেন যে আপনার প্ল্যানেটের এনার্জি ডাউন হয়ে গেছে। সাথে সাথে ওই প্ল্যানেটের জামা কাপড় পরবেন, ওই কালারের জামা কাপড় পরবেন, পরে ইবাদত করবেন, দেখবেন যে আপনাদের এনার্জি আবার ফেরত আসছে। তাহলে ওই প্ল্যানটা বের করবেন কিভাবে আপনারা? আচ্ছা, এবার আসেন, বের করবেন কিভাবে, ওইটার নোট তো আপনাদেরকে দিয়ে দিব। 27টা নক্ষত্র, 27টা নক্ষত্র, 27টার প্রতি নক্ষত্রের 4টি করে পদ, টোটাল 180টা পদ, স্টেপ, এবং প্রতিটি পদের বিএনএন নারী এবং রুলস উল্লেখ করা হলো প্রতিটা পদের। তাহলে দেখেন, বিএনএন এর 9টা মূল নারী, নাদি এবং রুলস। নারী বলি আমরা বাংলা ভাষায়, নারী বলি, নারী মানে, নারী মানে সূক্ষ্ম নারী। আচ্ছা দেখেন, গ্রুপ, নারী এবং রুলার মানে প্ল্যানেট, প্ল্যানেট তো রুলার। এই গ্রুপের জায়গায় গ্রুপের নাম দেওয়া হয়েছে, এই নারীর জায়গায় নারীর নাম দেওয়া হয়েছে, রুলারের জায়গায় রুলারের নাম দেওয়া হয়েছে। এ হচ্ছে প্রথম 3টা ভাগ। তাইলে কি, এটা আপনারা সবাই শুনছেন, বাত পিত কফ, নাম শুনছেন আপনারা সবাই, বাত পিত কফ। এই যে দেখেন, ভাটা, বাতকে ভাটা বলে, পিত্ত, পিত্ত, আর কফা, কফ, অর্থাৎ বাত, বাতটা এক ধরনের শুকনা, শুকনা জাতীয় জিনিস, ভাটা বলে, বাতও বলে, দুইটা ভাষা আছে। এটা শুকনা হয়, শুকনা মানে একদম শুকনা, এবং ঠান্ডা, শুকনো ঠান্ডা। পিত্ত, পিত্ত মানে কি, এই যে আপনাদের বডির মধ্যে একটা পিত্তথলি আছে, এটাও কিন্তু এটার আন্ডারে। পিত্ত, পিত্তটা আগুন, গরম, অ্যাসিডিক।
এবং কফা। কফা মানে হচ্ছে যে আমরা যে ঠান্ডা লাগলে যে কফ বের করি, এটাও এক ধরনের কফা, অর্থাৎ পানি। পানি। এখন এই বাত পিত্ত কফেরও ভাগ আছে, এখন আমরা ওদিকে যাব না, আপনাদের এটা পেঁচায় যাবে। আপনারা মেন নক্ষত্রেতে আসেন। এই বাতের আবার তিনটা ভাগ আছে, দেখেন বাতের আবার তিনটা ভাগ করছে, যে দেখেন 1 2 3 লেখছি। পিত্তর আবার আরো তিনটা ভাগ আছে, 4 5 6। কাফার আবার তিনটা ভাগ আছে, 7 8 9। এইভাবে করে লিখে দিছি, আপনারা একটু বুঝে নিন। বাতের তিনটা ভাগ কি দেখেন, ভাটা, সোহা, মারুতি। মারুত বলে অনেকে, মারুতি বলে। আচ্ছা, পিত্তর দেখেন ভাগ আছে, পিত্তা, নিরাজা এবং টেকসানা। আচ্ছা, কাফা, কাফার আবার তিনটা ভাগ, কাফা, দ্রাভা এবং মাধ্যা। ওকে, এটা ইন্ডিয়ান ভাষা, বৈদিক ভাষা, এই জন্য ভাষাটা একটু এরকম। আপনার একবার ভয়ের কোনো কারণ নাই, আপনাদের কাছে তো নোট আছেই, ভয়ের কোনো কারণ নাই। যখন আপনারা রিসার্চ করবেন, পড়বেন, বারবার বলছি প্রিন্ট করতে বলছি, এটা মাস্ট বি প্রিন্ট করবেন এবং প্রিন্ট করে দেখবেন। এত গভীরে যাওয়ার দরকার নাই, আপনাদেরটা কি সেটা আগে বের করে রাখবেন। কেউ যদি চায় যে আমারটা কি বলতো, তখন আপনারা নোট দেখে দেখে বের করবেন। এই দেখতে দেখতে, নোট দেখতে দেখতে আপনাদের ব্রেনে চলে আসবে। এত কিছু তো আর মনে রাখা যায় না, এটা তো সম্ভব না। হ্যাঁ, কারণ আপনারা তো সংসারে অনেক কাজ করেন, এটাই তো শুধু কাজ না, আরো বহু কাজ আছে। তো ধীরে ধীরে হবে, ভয়ের কোনো কারণ নাই। দেখেন, 1 নম্বরে যে ভাটা, এটা রুলস করে কে, সেটা হচ্ছে মার্স। মার্স এটা রুলার প্ল্যানেট। আমাদের এই মার্চ, এটাই মেন জানা দরকার, রুলারটাকেই আমাদের ফাইন্ড আউট করা দরকার। আচ্ছা, সোহা, সোহাটা হচ্ছে সান। আচ্ছা, মারতি, মারুত বা মারতি হচ্ছে রাহু। পিত্তা হচ্ছে কেতু, এই যে পিত্তা সেটা আবার কেতুর আন্ডারে চলে আসছে। নিরাজা হচ্ছে ভেনাস। হ্যাঁ, টেকসানা হচ্ছে চন্দ্র। তারপরে কাফা হচ্ছে জুপিটার। দ্রাভা হচ্ছে মার্কারি। মাধ্যা হচ্ছে শনি। এই হচ্ছে আপনাকে ভাগ করে দিছে। এইবার আসেন, আপনারা যে দেখলেন 4টি পদ, এটা কিন্তু আপনাদের নামের পরিচিতি দেখাইল, যে প্রধানত 3টা ভাগ, বাত পিত্ত কফ। এই বাত পিত্ত কফ থেকে 3টা ভাগ থেকে আরো 3টা 9টা ভাগ করা হয়েছে। এই 9টা ভাগের সাথে প্ল্যানেট গুলা কানেক্ট করা হয়েছে। এটা আপনাদের পরিচিতির জন্য এটা দেওয়া হইল, কিন্তু মেইনলি হচ্ছে এই 4 পদ, অর্থাৎ 27টা নক্ষত্রের প্রতি নক্ষত্রে 4টা করে পদ। এই 4টা পদই হচ্ছে মেইন আসল কাহিনী। আপনার নক্ষত্র আছে এবং সাথে পদ দিয়ে দিছে যে আপনি কোন পদে জন্ম নিছেন। এই 108টা হচ্ছে, এই যে দেখেন 1 থেকে শুরু হইল। প্রথম আপনাদেরকে কিন্তু, আপনাদের কাছে আছে কিনা জানি না, অবশ্যই থাকার কথা, আপনাদেরকে কিন্তু নক্ষত্রের প্ল্যানেট অনুযায়ী একটা চার্ট, একটা চিত্র দিয়ে দিছি, যেখানে নক্ষত্রের নাম লেখা আশ্বিনী এবং পাশে কিন্তু প্ল্যানেটের নামও দেওয়া আছে। আচ্ছা, এইখানে নক্ষত্রে প্ল্যানেটের নাম নাই, আপনারা এটা পরে দেখে নিন। এইখানে আশ্বিনী নক্ষত্র এবং ডিগ্রি ওয়াইজ দেওয়া, যে আশ্বিনী নক্ষত্র কত ডিগ্রি পর্যন্ত রুল করে, 0 থেকে 13.20, এতটুক জায়গা নিয়ে ও রুল করে। এইটুক জায়গার ভিতরে আবার 4টা ভাগ করছে, তাহলে দেখেন কত সূক্ষ্ম। এইটুকের ভিতরে আবার 4টা ভাগ করছে। আচ্ছা, এইবার দেখেন আশ্বিনীর 4টা পার্ট, প্রথম পাদা, দ্বিতীয় পাদা, তৃতীয় পাদা, চতুর্থ পাদা। প্রথম পাদা কি, ভাটা। ভাটার মধ্যে মার্স রুলস করে, এই যে দেখেন ভাটা, মার্স রুল করে, রাইট। এইবার আসেন দ্বিতীয় পাদাকে, শোষা, সান রুলস করে। দেখেন দ্বিতীয় পাদা হইলে ওই ব্যক্তি কোথায় গেল, শোষা, এই যে সান রুল করতেছে। ওকে, দ্বিতীয় পাদা। তৃতীয় পাদা মারুতি, রাহু। মারুতি কই গেল দেখেন, মারুতি, রাহু। ওকে, এইবার আসেন চতুর্থ পাদা, পিত্তা, কেতু। চতুর্থ পাদায় এসে কি হলো, পিত্তা, কেতু। সে কিন্তু পিত্ত, তার ভিতরে পিত্তর প্রভাবটা বেশি থাকবে, পিত্তর ঝামেলাটা বেশি থাকবে। আর উপরে যে 3টা দেখলেন, এই যে ভাটা, সোহা, মারুতি, এটার ভিতরে তার ভিতরে ভাতা, বাতের প্রবৃত্তি তার ভিতরে বেশি থাকবে, তার ভিতরে বাত প্রবৃত্তিটা বেশি থাকবে যদি এই 3টা পদের ভিতরে সে আসে। গট ইট? তাইলে কি আপনাদের, আপনাদের বডির জন্মের মেন প্রকৃতি বাত পিত্ত কফ, সেটা পেয়ে গেলেন আপনারা, এবং আপনাদের রুলারটা পেয়ে গেলেন। তাহলে বাত পিত্ত কফের মধ্যে কোনটা আপনি আছেন আর কোন প্ল্যানেটটা আছে, কোনটা ঠিক করতে হবে। আপনি যদি কোনো কবিরাজকেও বলেন, যেমন বাত পিত্ত কফ নিয়ে যেই কবিরাজ চিকিৎসা করে, তাকে যদি বলেন যে আমি এই প্রকৃতির, আমার এই আছে, দেখবেন ঘুরা ফিরা সে আপনাকে ওই প্রকৃতিই বলবে,
তার টেকনিকে, তার রুলসে, তার প্যাচে, তার সূত্রে সে দেখবেন অটোমেটিকলি ওই পদের রুলসই আপনাকে বলে দিতেছে, এবং বলে দিতেছে আপনার, যেমন আমাকে বলছে যে আমার ভাটা প্রকৃতি, আমার প্রকৃতিটা ভাটা, এবং আমার মার্চ, আমার হজমের সমস্যা আছে, হজম কম হয়, যার হজম কম হয় তার মার্চ কাজ করতেছে না, হজমের কাজ কিন্তু মার্চ, মঙ্গল। হজম কি করে দেখেন, হজমটা হচ্ছে আগুন, পেটের আগুন, এই আগুনটা, আগুন মানে হচ্ছে মার্চ, তার মানে আমার মার্চ উইক হয়ে গেলে আমার ভাটায় প্রবলেম হয়, অর্থাৎ আমার বাতে প্রবলেম হয়, এবং আমার শারীরিকভাবে আমি ডাউন হয়ে যাই, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, উইক হয়ে যাই, এনার্জি লস হয়ে যায়, এগুলো শুরু হয়। তার মানে দুইটা জিনিস পেয়ে গেলেন। ওকে, এবার আসেন, আশ্বিনী নক্ষত্র চারটা এখানে দেওয়া আছে, প্ল্যানেট সহ এবং বাত পিত কফ সহ। ওকে, এইবার দেখেন ভারিণী নক্ষত্রে দেওয়া আছে, এটা কোন রাশির আন্ডারে পড়ছে, এই রাশিটার নামও দেওয়া আছে। তখন যে লিস্টটা দিছি, ওই লিস্টটা কিন্তু প্ল্যানেটের, নক্ষত্র এবং প্ল্যানেট, নক্ষত্র এবং প্ল্যানেট দেওয়া আছে, এখানে কিন্তু রাশির নাম দেওয়া আছে। ওকে, রাশির সাথে নক্ষত্রের নাম দেওয়া আছে, এবং ডিগ্রিটা দেওয়া আছে যে কত থেকে কত ডিগ্রি। আচ্ছা, এই যে দেখেন প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। ওকে, আবার দেখেন এই যে কৃতিকা, অ্যারিস এবং টোরাস, কৃতিকা নক্ষত্রের ভিতরে দুইটা রাশির কানেক্ট হয়েছে, দুইটা রাশির কানেক্ট হয়েছে এই একটা নক্ষত্রের ভিতরে। এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল, আপনারা এটাতে ভয় পায়েন না, লেখা আছে দেখে নিবেন, ডোন্ট ওয়ারি, কোনো টেনশন করবেন না যে খাইছে এটা একটা ওইটা দুইটা, নো টেনশন করবেন না। এটা এটা গভীর, তো এগুলোর ভাগ আছে, আপনাদেরকে সে ভাগে ভাগে নিয়ে যেতেছি, এই জন্য একটু টাফ লাগতেছে। নোট যেহেতু আছে সেহেতু টেনশনের কোনো কারণ নাই। তাহলে কৃতিকা নক্ষত্র দেখেন দুইটা রাশি এর আন্ডারে পড়ছে, দুইটা রাশি, অ্যারিসও পড়ছে, টোরাসও পড়ছে, অ্যারিসের অল্প একটু পড়ছে, টোরাসের বাকিটা পড়ছে। আচ্ছা দেখেন, এটা পদেও দিয়ে দিছে, চারটা চারটা পদ দিয়ে দিছে, এবং রুলার, কোন প্ল্যানেট রুল করতেছে তাকে, এই প্ল্যানেটের এনার্জি ঠিক রাখলে দেখবেন যে তার সবসময় ঠিক থাকবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে জানাই দিই, যেই প্ল্যানেট আপনাকে রুল করতেছে সেই প্ল্যানেটের কালারের ড্রেস পরে মেডিটেশন করবেন, মেডিটেশন করবেন। মেডিটেশন কোথায় করবেন, ওই যে আপনাদের কেপি ভাস্তু শিখাইছি ডিগ্রি ওয়াইজ, আপনাদের বাসার ওই ডিগ্রিটা খুঁজে বাইর করবেন, আপনাদের ভাগ্য উদয় হওয়ার ডিগ্রি, অর্থাৎ 9 নাম্বার ঘর, 9 নাম্বার ঘরের ডিগ্রি বের করবেন, বের করে ওই জায়গায় বসে ওই কালারের ওই কালারের জামা কাপড় পরে ওই কালারের বস্তু সামনে রেখে আপনার ওই জায়গায় মেডিটেশন করবেন। এটা হচ্ছে লাস্ট, এর আগেও কিন্তু শিখাইছি, আর অনেক কিছু দিয়ে শিখাইছি অনেক, ওইটাও কার্যকর, এবং এটা হচ্ছে একদম পাওয়ারফুল কার্যকর, অর্থাৎ আপনার নির্দিষ্ট প্ল্যানেটের উপর আপনি কাজ করবেন। একটা মিনিট, সরি। আচ্ছা, তাইলে কি হলো দেখেন, এই যে রোহিণী, রোহিণী নক্ষত্র, রোহিণী নক্ষত্র। আচ্ছা, এই ফাঁকে আপনাদেরকে আমি ফাইলটা দিয়ে দিই, ফাইলটা দিয়ে দিলে অনেকের অনেকের মানে ফিল উঠতেছে যে আমার পদের, আমার নক্ষত্রের কি, হ্যাঁ ওইটা দিয়ে দিই, আপনারা একটু বের করেন, তাইলে আপনারা আর এই টেনশনটা থাকবে না। তা নাহলে পুরো ক্লাসের মধ্যে দেখবেন মাথার ভিতরে ওইটাই ঘুরতেছে যে ভাইয়া, আমারটা কি, আমারটা কি। হ্যাঁ আপু বলেন। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে আপু, রেকর্ড হচ্ছে, আচ্ছা, রেকর্ড হচ্ছে, ওকে রেকর্ড পাবেন, ডোন্ট ওয়ারি, রেকর্ড পাবেন। হ্যাঁ ওকে। এই যে দেখেন ফাইলটা দিয়ে দিছি, আপনাদের ডাউনলোড করে আপনারা আপনাদেরটা ফাইন্ড আউট করেন। আপনারা তো মুখস্থ হয়ে গেছে, আর যার যার নক্ষত্র মুখস্থ রাখবেন, আপনার নক্ষত্র মুখস্থ রাখবেন, আপনার কুণ্ডলীটা মুখস্থ রাখবেন, আপনার চন্দ্র কোন রাশিতে আছে চন্দ্র রাশিটা মুখস্থ রাখবেন, এই তিনটা জিনিস কিন্তু মুখস্থ রাখতে হবে। তাইলে আপনি আপনাকে পাওয়া, আপনাকে খোঁজা শুরু করতে পারবেন, হারাবেন না। এটা কিন্তু মনে রাখেন, তিনটা জিনিস সবসময় মুখস্থ করে ফেলবেন, একদম মুখস্থ। আমার কুণ্ডলী, আমার কুণ্ডলিটা প্রথম ঘরে কোন রাশি, এটা মুখস্থ রাখবেন। আচ্ছা, চন্দ্র আমার কোন রাশিতে কোন ঘরে মুখস্থ রাখবেন, আর আমার নক্ষত্র কোন নক্ষত্র কোন পদ, এটা মনে রাখবেন। তাইলে আপনারা আপনাদের নক্ষত্র এবং পদটা ফাইন্ড আউট করে দেখে নেন, তাইলে পেয়ে গেলেন কোন প্ল্যানেটের সাথে আপনারা কানেক্ট। দেখেন এইখানে প্রত্যেকটা দেওয়া আছে, 4 নাম্বার, 5 নাম্বার, 6, 7, 8, 8 পুষা নক্ষত্র ক্যান্সার, হ্যাঁ 9, 10, 11, 12 রাশি দেওয়া আছে। যেগুলো রাশি দেওয়া নাই বুঝবেন ওই নক্ষত্রের সাথে ওই রাশির কোনো কানেক্ট নাই, ওই ডিগ্রি অনুযায়ী কোনো কানেক্ট নাই, টেনশনের কোনো কারণ নাই।
ওকে, তারপরে হাস্তা নক্ষত্র, চিত্রা, সোয়াতি, 16, 18, 19, 20, 21, 22। এটা পড়তে গেলে, টোটালি পড়তে গেলে আমাদের কি করছে, আমাদের যখন ক্লাস করাইতো তখন এইটা ধরে 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 ভাঙ্গে ভাঙ্গে পড়াইতো, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে পড়াইতো, এটাতে সময় নষ্ট। হ্যাঁ, এই জন্য আমাদের ক্লাসের টাইম গুলো বেড়ে গেছে। আপনাদেরকে এই যে আজকে যে ক্লাসটা দিতেছি এইটাই 4টা 5টা ক্লাস নিছে ভাইঙ্গা ভাইঙ্গা। মনে করেন 4টা নক্ষত্র 5টা নক্ষত্র পড়াইছে, পরের দিন আরো 5টা 6টা নক্ষত্র পড়াইছে, এইভাবে টাইনে গেছে, ভাইঙ্গা 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 ভেবে টাইনে গেছে। তো এইটার আমাদের কিন্তু নোট দেয় নাই। আপনাদের আপনাদের কিন্তু আমি নোট রেডি করে দিতেছি, আমাদের কিন্তু হাতে লিখতে হইতো। বলতো তারা, মনোযোগ সহকারে শুনতাম আর হাতে লিখতাম, মনোযোগ সহকারে বলতো, শুনতাম আর হাতে লিখতাম। ব্যাপারটা বুঝছেন? তো এইগুলো যে আমার লেখা আছে, ওই লেখা থেকে নোট বানায় বানায় আপনাদেরকে আমরা দিয়ে দিতেছি। মনে করেন একদম ইজি, এই 4টা 5টা ক্লাসের, এই একটা ক্লাসের ভিতরে 4-5টা ক্লাসের জিনিস একবারে ঢুকাই দেওয়া। তো এটা তো সময় নষ্ট, মানে আমি মনে করি যেটা আর কি। এখন আপনাদের যদি ওইভাবে শিখাইতে যাই তাহলে এই 6 মাসও না, দেখবেন যে বছর 1.5-2 বছর পার হয়ে গেছে। যাই হোক, 24, 25, 26, এই যে 27টা নক্ষত্র, টোটাল 27টা নক্ষত্র দেওয়া আছে, এবং 27টা নক্ষত্রের 108টা পদ, 108টা পদ দেওয়া আছে, 108টা পদ এই যে এখানে ভাঙ্গায় দেওয়া হলো। ওকে, মেনলি হচ্ছে এটা, এটা মনে রাখবেন। আচ্ছা, এইবার আসেন, এটা দেখে নিয়েন, আপনাদের পদ বের করে নিয়েন, এটা দেখে নিয়েন, ফাইলটাও দিয়ে দিছি আপনাদেরকে, এটা প্রিন্ট করে নিয়েন। আচ্ছা, এইবার আসেন ইম্পর্টেন্ট জিনিস, বিএনএন এর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বিএনএন এর প্ল্যানেটারি কানেকশন আছে, অর্থাৎ এই যে ঘরগুলো দেখতেছেন আপনারা, এই যে ঘরগুলো দেখতেছেন, হ্যাঁ, এই যে এটা কত নাম্বার ঘর, 12 নাম্বার ঘর, রাইট? এগুলো তো শেখানোর কিছু নাই, এটা 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার ঘর, এইভাবে ঘুরে আসতেছে না, সব ঘুরে আসতেছে না। এখন দেখেন প্ল্যানেট গুলো দেখেন পাশাপাশি বসা, এই যে দেখেন প্ল্যানেট এখানে বসা, এখানে বসা, এই প্ল্যানেট বসা, 3টা প্ল্যানেট বসা, তার 3টা প্ল্যানেট বসা। এই প্ল্যানেট গুলা মনে করেন পাশাপাশি বাসায়, আমাদের প্রতিবেশী পাশাপাশি বাসায় আমরা থাকি। এখন কোনো প্রতিবেশীর সাথে আমাদের খাতির আছে, কোনো প্রতিবেশীর সাথে খাতির নাই, এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ আপনারা যখন থাকবেন, আপনাদের যে ফ্ল্যাটে থাকবেন, যে ঘরে থাকবেন, পাশে দেখবেন আরেকজন থাকে, এদের সাথে খাতির হবেই, খাতির হবে, বেশি খাতির হয়ে গেলে আবার গ্যাঞ্জামও লাগে। তাহলে দেখেন একই ঘরের মধ্যে আছে, তার মানে এই যে এই একটা ঘরের ভিতরে এরা আছে, এই 4টা প্ল্যানেট আছে, এই 4টা প্ল্যানেটের এনার্জি এই ব্যক্তির উপরে সবসময় কাজ করবে। অর্থাৎ তারা একই ঘরের মধ্যে আছে, দেখবেন একবার এটা কাজ করে, একবার এটা কাজ করে, একবার এটা কাজ করে, একবার এটা কাজ করে। হ্যাঁ, যখন এই প্ল্যানেটারি টাইম আসবে, সময় আসবে, তখন ধাপ 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 ভয়ানক ভাবে কাজ করবে তার নিজের উপরে। এখন দেখেন পাশের ঘর, অর্থাৎ এটাকে বলি আমরা 1-1-12, এক ঘর আগে এক ঘর পিছে বলি, অর্থাৎ আপনার এই ঘরটার এক ঘর আগে, অর্থাৎ এক ঘর, এই যে 2 নাম্বার ঘর, এটা কি পাশাপাশি ঘর না? আবার 12 নম্বরও কিন্তু পাশাপাশি ঘর, খেয়াল করছেন ব্যাপারটা? এই 2টা ঘরের প্ল্যানেট, যদি এখানে কোনো প্ল্যানেট থাকতো, মনে করেন এইখানে শনি আছে, শনিটা এখানে আছে, বাট ধরে নেন আপনি এখানে শনি আছে, অথবা এইখানে শনি আছে, ওকে, তাইলে এই শনি গিয়ে কি করতো, এইটার সাথে কানেক্ট হয়ে যেত, এই প্ল্যানেটগুলোর সাথে কানেক্ট হয়ে যেত। এই শনি গিয়ে কি করতো, এইখানে এই প্ল্যানেটগুলোর সাথে কানেক্ট হয়ে যেত, এই এই ব্যক্তির উপরে ভয়ানক ভাবে প্রভাব ফেলাইতো। 12 নাম্বার ঘরে আছে কিন্তু ব্যক্তির উপর প্রভাব ফেলবে, এই ব্যক্তির সাথে কানেক্ট হয়ে যাবে। কি কানেক্ট হবে, কি প্রভাব ফেলবে, সেটা আলাদা বিষয়, সেটা আমরা প্রিডিকশনে শিখে আসছি। হ্যাঁ, সেটা আলাদা বিষয়, কিন্তু প্ল্যানেটারি কানেকশন আপনাদেরকে দেখাইতেছি। তাইলে প্ল্যানেট কয়ভাবে কানেক্ট হইতেছে দেখেন, এক ঘর আগে এক ঘর পিছনে। আমি এই ঘর উদাহরণ দিছি, কিন্তু যদি এই ঘরও হয়, এইখানেও থাকে, এবং এই 5 নাম্বার ঘরে থাকে, অর্থাৎ 3 নাম্বার ঘর, 4 নাম্বার ঘরে প্ল্যানেট আছে কেতু, কিন্তু এখানে কিন্তু কোনো প্ল্যানেট নাই। মনে করেন এখানে একটা প্ল্যানেট আছে মঙ্গল, মঙ্গল প্ল্যানেট আছে, এটার সাথে এই ঘরের সাথে এই ঘর কানেক্ট হয়ে যাবে। এবং 5 নাম্বার ঘরে মনে করেন একটা প্ল্যানেট আছে সূর্য, সান, তাহলে এই ঘরের সাথে এই ঘর প্ল্যানেট কানেক্ট হয়ে যাবে। কিরকম কানেক্ট হবে হালকা একটু বলে দেই। মনে করেন কেতু আছে, সে এখানে মঙ্গল আছে, তাহলে কি 3 নাম্বার ঘর ঘোরাঘুরির ঘর, বেড়াইতে যাওয়ার ঘর। এই ব্যক্তি বেড়াইতে গেলেই তার 2টা ফিলিং হবে, যদি প্ল্যানেট গুলো এনার্জাইজ থাকে তাহলে কি হবে, সে একটা আধ্যাত্মিক ফিল পাবে, আধ্যাত্মিক এনার্জি পাবে। আর যদি প্ল্যানেট ডাউন থাকে, এখানে গেলেই গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি, দেখবেন রাস্তাঘাটে ঘুরতে গেলেই গ্যাঞ্জাম হইতেছে।
কারো না কারোর সাথে গ্যাঞ্জাম ঠোকাঠুকি লাগতেছে, ওকে, এই জিনিসগুলো হবে। তাহলে কানেক্ট হয়ে যাইতেছে এটা, এই ঘরের সাথে এই প্ল্যানেটের সাথে কানেক্ট, এই ঘরের সাথে এই প্ল্যানেটের সাথে কানেক্ট। তাহলে এটা গেল প্রথম রুলস, এক ঘর আগে এক ঘর পিছনে, প্রথম রুলস। আচ্ছা, দ্বিতীয় রুলসটা কি? 1 5 9 ট্রায়াঙ্গেল। আমি আরেকটা চার্ট নিই, তাহলে কি সেকেন্ড রুলস? ট্রায়াঙ্গেল, মনে রাখবেন ট্রায়াঙ্গেল তিনটা। দেখেন 1 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর, 9 নাম্বার ঘর, ট্রায়াঙ্গেল রুলস, ওকে। দেখেন ট্রায়াঙ্গেলটা কিভাবে হইলো, এই যে দেখেন ট্রায়াঙ্গেল হইছে, খেয়াল করছেন ব্যাপারটা? ট্রায়াঙ্গেল রুলস, এই এনার্জিটা, অর্থাৎ আপনি আপনার অতীত, আমি কি বলছি যে 5 নাম্বার ঘর কিন্তু আপনার পাস্ট লাইফ, আপনার অতীত এবং আপনার বর্তমান ভাগ্য, বর্তমান লাইফ, এই তিনটা, এই তিনটা কানেকশন হয় কিভাবে? যদি এই তিনটার মধ্যে প্ল্যানেট থাকে, এই তিনটা প্ল্যানেট একই সাথে শক্তিধর প্ল্যানেট। আচ্ছা, কি দেখেন উনার কি হয়েছে, এই ব্যক্তির কি হয়েছে, প্রথম ঘরে একটা প্ল্যানেট আছে, পঞ্চম ঘরে কি আরেকটা প্ল্যানেট আছে। তার মন এবং জ্ঞান, জ্ঞান অর্জন করার জন্য তার মন এনজয় করে। 5 নাম্বার ঘর কি এনজয়ের ঘর, প্লেজার, প্রেম, প্রেম করতে গেলে যে একটা মনে আনন্দ প্লেজার হয়, সেটার ঘর কিন্তু 5 নাম্বার। তাইলে কি দেখেন, সে যখন তার মন কিন্তু জ্ঞান অর্জনের জন্য তার মন সবসময় টানে এবং সে আনন্দ পায়। ব্যাপারটা বুঝছেন? প্রেডিকশনটা এই হচ্ছে কাহিনী। অর্থাৎ 1 নাম্বার ঘরের সাথে 5 নাম্বার ঘরের কানেকশন কিন্তু আছে, কানেকশন আছে। 9 নাম্বার ঘরে কোনো প্ল্যানেট নাই, যদি প্ল্যানেট একটা থাকতো এখানে কোনো প্ল্যানেট, তাইলে এই তিনটা প্ল্যানেট মিলে একটা এনার্জি হইতো, একটা এনার্জি হইতো। এখন কি হয়েছে, তার ট্রায়াঙ্গেল তার পুরোপুরি হইতেছে না, তার শুধুমাত্র একটার সাথে কানেক্ট হইতেছে, পুরোপুরি ট্রায়াঙ্গেল হচ্ছে না। যদি এখানে প্ল্যানেট থাকতো তাহলে এটার সাথে কানেক্ট হয়ে যেত, এখানে কানেক্ট হয়ে যেত, এবং তার কি হইতো, এই জ্ঞান অর্জনের মাধ্যমে তার ভাগ্য উদয় হয়ে যেত। যদিও রাশি বৈশা আছে, পুরোপুরি ভাগ্য উদয় হইতেছে না, বাট ভাগ্য উদয় হচ্ছে, 50% হবে উদয়। দেখেন, খেয়াল করেন, দেখেন প্ল্যানেট নাই কিন্তু প্ল্যানেটের রাশি আছে, খেয়াল করছেন ব্যাপারটা? জুপিটারের হ্যাঁ, রাশি কি? মিন জুপিটারের রাশি কি? মিন মিন রাইট, জুপিটারের দুইটা রাশি, একটা হইতেছে যে 9, আর একটা হইতেছে 12। তাহলে যেহেতু রাশি আছে সেহেতু ইনভিনসিবলি একটা টাচ করছে, হালকা একটা টাচ আছে, রাইট? হালকা জুপিটারের সাথে কানেক্ট আছে। তার মানে বিদ্যা অর্জন আপনি করবেন, এখানে 50% আপনি বেনিফিট পাবেন, 100% না হলেও 50% পাবেন, কারণ রাশি দিয়ে কানেক্ট আছে, রাশি দিয়ে কানেক্ট আছে। আচ্ছা, গেল। তাহলে দুইটা রুলস পাইলেন, দুইটা রুলস পাইলেন, হ্যাঁ, এক ঘর আগে এক ঘর পিছনে, অর্থাৎ প্রথম ঘর এক ঘর পিছনে 12 নাম্বার, আর আগে কি 2 নাম্বার। এখন এটা এটা এখানেও হইতে পারে, এই যে মার্কারি আছে, এক ঘর কি আগে, আগে আপনি যদি এটাকে এক বলেন, আচ্ছা পরিষ্কার করে নিই, মনে করেন 10 নম্বর ঘর, ঠিক আছে, এখান থেকে গণনা শুরু করবেন, তাহলে এটাকে এক বলেন আপনি, এক, এক যদি হয় এটা 2 হবে, তাহলে লেখাই আছে 2। তো যাই হোক, এখানে যদি এক হয় তাহলে এক ঘর আগে এক ঘর পিছনে, কানেকশন দেখবেন আছে কিনা, কিন্তু নাই, কানেকশন নাই, খালি এটার সাথে এটার কানেকশন আছে। এই হচ্ছে বিএনএন এর কানেকশনের কথা বলতেছি, তার মানে দুইটা রুলস আমরা শিখলাম, ট্রায়াঙ্গেল, এক ঘর আগে এক ঘর পিছনে, ওকে, এই দুইটা রুলস। আচ্ছা, এইবার আসেন লাস্ট চতুর্থ রুলস, সেটা হচ্ছে ভিতরের 4টি ঘর। ভিতরের 4টি ঘর, ভিতরে 4টি ঘর কাকে বলে? এই যে দেখেন, 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 1 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, 10 নাম্বার ঘর। খেয়াল করছেন ব্যাপারটা? দেখেন এই যে যে ছকগুলা করছে, খালি খালি করে নাই, বহুত গবেষণা করে বের করছে। এই যে দেখেন ছকটা, এই দেখেন ছক, খেয়াল করছেন ব্যাপারটা? এই 4টা ঘর হচ্ছে একটা এনার্জি, এই 4টা ঘর হচ্ছে একটা এনার্জি। লক্ষ্মী বিষ্ণু যোগ বলে একটা শব্দ আছে, লক্ষ্মী বিষ্ণু যোগ। যদি এই ব্যক্তির, যেমন দেখেন এই ব্যক্তির কি হয়েছে, এই ব্যক্তির এই প্রথম ঘরে আছে, 4 নাম্বার ঘরে প্ল্যানেট আছে, 10 নাম্বার ঘরে আছে, কিন্তু 7 নাম্বার ঘরে নাই। যদি 7 নাম্বার ঘরে থাকতো কোনো প্ল্যানেট, তাহলে বিষ্ণু যোগ হয়ে যেত, এটাকে বলে বিষ্ণু যোগ
বিষ্ণু যোগ, এই 4টা ঘর একসাথে কানেক্টেড। তো এটা হচ্ছে সরি লক্ষ্মী যোগ, এটা লক্ষ্মী যোগ। আর এই যে 4 কোণা এটা হচ্ছে বিষ্ণু যোগ। যাদের লক্ষ্মী বিষ্ণু দুইটাই যোগ থাকে তারা প্রচুর মানে প্রচুর ভাগ্যবান, প্রচুর ধনী, সবকিছুতেই তারা পরিপূর্ণ হয়। দেখবেন খুব কম লোক আছে যাদের লাইফে কোনো দুঃখ নাই, খুব কম লোক আছে, দুঃখ থাকলেও 10%, 90%ই তারা সুখে, টাকা পয়সা সবকিছুতে সমৃদ্ধ, কোনো সমস্যা নাই। তো তাদের লক্ষ্মী বিষ্ণু যোগ কানেক্ট থাকে। এই হচ্ছে আপনাদের বিএনএন এর 3টা কানেকশন। এইবার আসেন, লক্ষ্মীটা মিস করছি। লক্ষ্মী কোনটা? বিষ্ণু তো ওই মাঝখানের 4টা আর কি, মাঝখানে 4টা, মানে রাইট। আর লক্ষ্মী হ্যাঁ। হচ্ছে আর ওই যে 3 কোণা ট্রায়াঙ্গেল। আচ্ছা, ট্রায়াঙ্গেলটা মানে ট্রায়াঙ্গেল আমি এক হ্যাঁ, নয়, এক 1 পাঁচ। 5 9, রাইট। এটা হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী হ্যাঁ, এদের আবার টাকা, লক্ষ্মী কেন বলে? টাকা আসে, টাকার ভাগ্য খোলে এদের, ওকে ওকে। ব্যাপারটা বুঝছেন? এই জন্য টাকা এবং সৌভাগ্য এগুলোর ভাগ্য খোলে। তো এরা নাম জি দিছে, ভাইয়া। এটা তো ক্যালকুলেশনের খেলা, অঙ্কের খেলা, ক্যালকুলেশনের খেলা। ওরা ওইভাবে ক্যালকুলেশন করছে, করে করে এই চার্ট গুলো, এটা এই যে হ্যাঁ, নর্মাল মুন চার্ট থেকে দেখবো তাই না? মানে আমার তো মুনই হচ্ছে মেইন চার্ট, এই শুরুতে বসা, একে বসা, তার আমার জন্য সেম চার্ট। আপনার কেপির জন্য চার্ট একটাই চার্ট, রাইট, রাইট আপু, আপনার জন্য কিন্তু একটাই কেপি না। চার্ট। হ্যাঁ, এবং আমার এই জন্য যে একটাই, মানে আপনার জন্য একটা, হুম, এবং এই ব্যক্তি তানি আপু তার জন্য একটা চার্ট। হ্যাঁ হ্যাঁ সেটাই। সে সো তো ভাইয়া, লগ্নেও, এটা তো লগ্নেও কেপিটা না, হ্যাঁ আপু, নর্মালটা তাই? এটা তো নর্মাল চার্টটা, নট কেপি। না না নরমাল কেপিটা চার্ট, না তো, রাইট, নর্মাল। রাইট, জি জি হ্যাঁ হ্যাঁ। নরমাল চার্টে দেখবেন, এক্স্যাক্টলি কেপি না, কেপির কাহিনীতে কেপিতে, জি জি ভাই, কেপির বুঝছি। কাহিনী কেপিতে। আচ্ছা, তো এটা হচ্ছে বিএনএন, নরমাল চার্ট দিয়ে দেখবেন। তাহলে দেখেন এই ব্যক্তির কিন্তু লগ্ন এটা, চন্দ্র রাশিও এটা, একটাই চার্ট, দুইটা না। তো যাই হোক, আপনারা যখন বিএনএন এটা দেখবেন, এই যে এক ঘর আগে, এক ঘর পিছনে, তারপরে এই যে লক্ষ্মী যোগ, 3 কোণা, 1 1 5 এই কানেকশন, অথবা বিষ্ণু যোগ এই 4 কোণা, এটা যখন দেখবেন আপনারা, তখন আপনারা দুই ভাবেই দেখতে পারবেন। যাদের দুইটা চার্ট আছে, চন্দ্রেরও আছে লগ্নেরও আছে, তারা দুই ভাবেই দেখতে পাবেন। এইভাবে না মিললে ওইভাবে দেখবেন যে মিলে কিনা। ওকে, এটা এটা খেয়াল করে দেখবেন। এগুলো যাদের মিলছে সে হচ্ছে সৌভাগ্যবান, মানে সব দিক দিয়ে তাদের আছে। তারপরে সর্প যোগ, নাম শুনছেন? সর্প যোগ, এগুলো আবার আরে বহু যোগ, এগুলা বাদ, এগুলা মাথার ভিতরে প্যাঁচ লেগে যাবে, দরকার নাই। আপাতত আপনারা এইটুক পর্যন্ত যান। কিন্তু আপনার লক্ষ্মী বিষ্ণু যোগ, লক্ষ্মী কি 3 কোণা, এরকম 3 কোণা, কানেকশনটা লক্ষ্মী, আর বিষ্ণু হচ্ছে এই 4 কোণা, এই 4 কোণা বিষ্ণু। ওকে, এই দুইটা। আরেকটা হচ্ছে এক ঘর আগে, এক ঘর পিছনে। যে কোনো ইসের কানেকশন যদি করেন, এক ঘর আগে, এক ঘর পিছনে কানেক্টেড, প্ল্যানেট কানেক্টেড হয়। ওকে, এইবার আসেন আত্মীয় স্বজনের ব্যাপারে আসেন। এই কুণ্ডলী তো আপনারা দেখছেন, আত্মীয় স্বজন, কোন আত্মীয় স্বজনে যদি কিছু দেখতে চান, বেসিক, অত গভীরে যাওয়ার দরকার নাই, বেসিক। এটা কিন্তু আপনি, রাইট, এটা তো জানেন। এটা হচ্ছে আপনার টাকা, রাইট, আপনার টাকা, আপনার জমানো টাকা, ব্যাংকের টাকা, অ্যাকাউন্টের টাকা। এটা হচ্ছে কি 3 নম্বর ঘর, এটা হচ্ছে আপনার ছোট ভাই বোন, আপনার ছোট ভাই বোন। এটা হচ্ছে কি 4 নম্বর ঘর, আপনার মা, রাইট, আপনার মা। এইবার আসেন আপনার মা। ওকে, আপনার মায়ের, আপনার মায়ের ছোট ভাই কিভাবে দেখবেন? আপনার ছোট ভাই কত নম্বর ঘর দেখেন তো আপনার থেকে? আপনার থেকে এই যে 1 2 3 নাম্বার, তাহলে আপনার থেকে যদি আপনার ছোট ভাই বোন, সিবলিং যদি 3 নাম্বার ঘর হয়, তাহলে আপনার মা থেকেও 3 নাম্বার ঘর হবে, তার মামারা, আপনার মামারা। গট ইট? তার মানে দেখেন, আপনার মা 1 2 3, এই 6 নাম্বার ছয় ঘর নাম্বার হচ্ছে ঘর। আপনার মামা, রাইট। এ হচ্ছে ব্যাপার। এইবার আসেন, এটা কিন্তু বিএনএন এর আন্ডারে, এইটা হিসাবটা ক্যালকুলেশন করে মিলাবেন। আচ্ছা, এইবার আসেন আপনার পিতা 5 নাম্বার ঘর, এই 9 নাম্বার ঘর, তাহলে আপনার দাদা কত নাম্বার ঘর হবে? কে বলতে পারবে এটা? আপনি, এই যে আপনি, আপনার পিতা যদি 9 নাম্বার ঘর হয়, আপনার থেকে 9টা ঘর গনছেন এইভাবে, রাইট, এইভাবে 9টা ঘর গনছেন, তাহলে কি বাইর হলো? আপনার পিতা বাইর হলো। তাইলে আপনার পিতা থেকে 9 নাম্বার ঘর গুনেন, 9টা গুনেন। জি ভাইয়া, ওইটা হবে হচ্ছে 5 নাম্বার ঘর। না, ওইটা হবে 3 নাম্বার ঘর, দেখেন তার অপোজিট, দেখেন দেখা 5 নাম্বার ঘর, এক। right, দেখেন দেখেন 1 2 3 4, সরি 1 2 3 4 5 6 7 8 9, একেবারে ঠিক 5 নাম্বার ঘর। তাহলে পাঁচ হ্যাঁ, নাম্বার ওইটাই ঘর বললাম কি? ভাইয়া। হ্যাঁ, ঠিকই ধরছেন, ঠিকই ধরছেন আপু, একদম ভেরি গুড। আপনার তো আপনার তো অঙ্কের লোক, আমার গইনা বলা লাগে আর আপনি ফাট করে বলে বলেছেন। এটা হচ্ছে আপনার দাদার ঘর,
দাদার ঘর। আচ্ছা, এইভাবে ক্যালকুলেশন যখন গভীরে যাবেন, আপনার দাদার ঘর কিন্তু অনেক সময় 9 নাম্বার ঘরকেও দাদার ঘর ধরা হয়, কারণ ওরা এত গভীরে যাইতে চায় না। ওরা এত গভীরে যাইতে চান, যখন আপনি গভীরে যাবেন তখন আপনি এই 5 নাম্বার ঘরে চলে আসবেন, আপনার দাদার ঘর। আচ্ছা, এইবার আসেন, আপনার বড় ভাই বোন, ছোট ভাই বোন তো দেখাইলাম 3 নাম্বার, বড় ভাই বোনের ঘর কোনটা? 11 নাম্বার ঘর, অর্থাৎ আপনার বয়সে বড় ভাই অথবা বোন, 11 নাম্বার ঘর। ওকে, তাইলে আপনার মার বড় ভাই বোনের ঘর কত নাম্বার? এই যে আপনার মা এইখানে, তাইলে আপনার বড় ভাই, মার বড় ভাই বোন, আপনার বড় মামারা, বড় খালারা কোনটা হবে? দেখেন এইখান থেকে 11 গুনবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11। বুঝছেন ঘটনাটা? 11। আচ্ছা, এইবার এইবার এই গেল, দেখেন কয় স্টেপ ভিতরে গেছেন আপনি, আপনার মা, আপনার মার আত্মীয় স্বজন অথবা আপনার বাপের আত্মীয় স্বজন। আচ্ছা, এবার আসেন মামার সন্তানে যান, অর্থাৎ আপনার বড় মামাই, বড় মামা কি হলো? আপনার মার বড় মামা কি? এই ঘর, বড় মামার ঘর অথবা বড় খালার ঘর, তার সন্তান, প্রথম সন্তানের ঘর কোনটা হবে? আচ্ছা, এবার আসেন প্রথম সন্তানের ঘর কোনটা হয়? আপনার প্রথম সন্তানের ঘর কোনটা? এটাকে একটু ক্লিয়ার করে নিই। আপনার প্রথম সন্তানের ঘর কোনটা বলেন, তানিয়া আপু বলেন। 5 নাম্বার ঘর না ভাইয়া? ভেরি গুড, ভেরি গুড। 5 নাম্বার ঘর হচ্ছে আপনার প্রথম সন্তান। আপনার দ্বিতীয় সন্তানের ঘর কোনটা? এক ঘর বাদ দিয়ে বলবেন, এক ঘর বাদ দিয়ে 7 নাম্বার। আপনার তৃতীয় সন্তানের ঘর কোনটা? এক ঘর বাদ দিয়ে 9 নাম্বার। আপনার নাম্বার চতুর্থ সন্তানের ঘর কোনটা? এক ঘর বাদ দিয়ে 11 নাম্বার। এইভাবে যাইতে থাকবেন। সন্তান, আপনার সন্তান, আপনার সন্তান 5 নাম্বার ঘর থেকে শুরু হবে, 5 নাম্বার ঘর থেকে শুরু হয়ে এইভাবে যাইতে থাকবে। ওকে, গট ইট? আচ্ছা, এক ঘর করে বাদ ইয়ে যাবে, করে না? বাদ যাবে। আচ্ছা, এবার আসেন আচ্ছা। বিয়ে। আপনি প্রথম বিয়ে করছেন 7 নাম্বার ঘর, দ্বিতীয় বিয়ে করলেন, দ্বিতীয় বিয়ে তাহলে এক ঘর বাদ দিয়ে 9 নাম্বার। তৃতীয় বিয়ে করলেন, এক ঘর বাদ দিয়ে 11 নাম্বার। চতুর্থ বিয়ে করলেন, এক ঘর বাদ দিয়ে এই, সে নিজেই নিজের সাথে কানেক্ট। এই জন্য ইসলামে বলছে যে একটা বিয়ে করো, মানে নিজের সাথে কানেক্ট হয় আর কি, বুঝছেন? ঘটনা ঘুরায় ঘুরায়। যদি কারো তেল থাকে বেশি আর কি, তেল এবং টাকায় দুইটাই থাকা লাগবে। ওই জামানায় সম্ভব, এইখানে সম্ভব না। যাই হোক, তাহলে বুঝেন, এক ঘর বাদ দিয়ে যাবেন। ওকে, সন্তান এবং বিয়ে এক ঘর বাদ দিয়ে দেখবেন। ওকে, এবার আসেন, তাইলে আপনার যে মামাতো ভাই বোন, বড় মামার যে সন্তান, তাহলে কি দেখবেন? মামা থেকে 5 নাম্বার ঘরে যাবেন। এই যে মামা, তাহলে এখান থেকে 5 নাম্বার ঘরে যান, 1 2 3 4 5, এই 6 নাম্বার ঘর। আচ্ছা আপু, আপনি বলেন তো, আপনার আপনার বড় মামা আছে? না, মারা গেছেন। আচ্ছা, বড় মামার সন্তান আছে? জি আছে। আচ্ছা, তারা কি একটু স্পিরিচুয়াল, জ্ঞানী ট্যানি এরকম? হ্যাঁ, একটু স্পিরিচুয়াল টাইপস এর। স্পেশাল একটু টাইপের না? এই যে দেখেন কিভাবে বুঝলাম, দেখেন কেতু দেওয়া, আবার কেতু আছে। হ্যাঁ কেতু আছে, রাইট। স্পিরিচুয়াল, একটু ফকিরি ফকিরি ভাব, একটু আধ্যাত্মিকতা আছে, এটা দেওয়া। অথবা এই যে দেখেন 9 নাম্বার, 9 নাম্বার দেওয়া, ধনু, 9 নাম্বার রাশি, জুপিটারের রাশি। ধনু আবার রাশি, হ্যাঁ। তারা কি গরিব, একটু গরিব গরিব টাইপের, একটু না মানে না 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 না, টাকা না আছে? না, ভালো। হ্যাঁ, অনেক টাকাই আছে। তাইলে তাদের পজিটিভ কাজ করতেছে। দেখেন, দেখেন পজিটিভ কাজ করতেছে। কেতু কিন্তু আলটিমেটলি একটু ফকিরে ফকিরি ভাব চলে আসে। দেখবেন, দেখবেন যে সবই আছে, একটা মাঝারে ধনীরাও যায়, গরিবরাও যায়, দুই পার্টি আছে। তো তার মানে তার কেতু ভালো কাজ করতেছে, অর্থাৎ আপনি যেটা করবেন, আপনার একটা রেমেডি চলে আসলো ব্রেনে, এই জন্য বলতেছি। আপনি আপনার মামাতো ভাইটাইদের সেবা করবেন, চাটা খাওয়াবেন। কথাটা বুঝছেন? চাটা খাওয়াবেন। যদি দেখেন যে আপনার খালি লস হইতেছে, টাকা পয়সা লস হইতেছে, দেখেন আপনার 12 নাম্বার ঘরে কি আছে? ভেনাস, টাকা। রিনা, আবার রাহু আছে, মানে হঠাৎ করে লস হয়ে যাবে, ঢিস করে দেবেন নাই হয়ে গেছে, এরকম হয় নাকি? আমার টাকা না, অত লস হয় না ভাইয়া। হাজবেন্ডের লস হয়। হাজবেন্ডের লস হয়, তাহলে হাজবেন্ড, দেখেন ভেনাস, আপনার হাজবেন্ড লস হবে। তাহলে আপনার হাজবেন্ডের দিয়ে আপনার এই মামাতো ভাইদের একটু সেবা করাবেন, তাইলে এই এনার্জিটা আপনার কাছে আসবে। ওকে, তাদের তাদের কাছে ভালো এনার্জি আছে, পজিটিভ এনার্জি আছে, একটু সেবা করাবেন, একটু সেবা যত্ন, ভালো ব্যবহার, কখনো যেন খারাপ ব্যবহার করে না, আপনিও খারাপ ব্যবহার করবেন না, করলে এটা লস হবে। তো এই হচ্ছে কানেকশন। 6 নাম্বার ঘরের
6 নাম্বার ঘরে আপনাদেরকে শেখাইছি কি? চাকরি, রাইট? 6 নাম্বার ঘর চাকরি ঋণ বাকরি, তারপরে ঋণ সেবা, জিম করা, কষ্ট করা। তাইলে কি হলো? 6 নাম্বার ঘরের ওই ব্যক্তিরে খুঁজে যদি আপনি ওই ব্যক্তিরে সেবা দেন, তাইলে এটা আরো বেশি পাওয়ারফুল কাজ করবে। আপনারই ব্লাডের কানেকশন, আপনার এটা সবচেয়ে বেশি কাজ করবে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে নদী, নারীর কানেকশন। গট ইট? এই হচ্ছে ব্যাপার, এটা মনে রাখেন। এই ভিডিওটা রাখেন, এই ভিডিওর মধ্যে তো ক্লিয়ার দেওয়া আছে। আচ্ছা, আরেকটা যেন কি শেখাবো বলতেছিলাম আপনাদেরকে, বর্ষফল। আচ্ছা, বর্ষফল। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, আপনারা আপনাদের মোবাইলে ওই যে অ্যাস্ট্রোসিস্ট একটু খোলেন। আপনাদের মোবাইলে অ্যাস্ট্রোসিস্টটা একটু খুলেন, যে চার্টটা আসছে, বর্ষফল কিভাবে দেখবেন, অর্থাৎ আপনাদের এক বছর কিভাবে যাবে, আপনাদের একটা বছর কিভাবে যায় পার্টিকুলার। আপনারা তো এই চার্ট দেখে কি করতেছেন, সারা জীবনের প্রিডিকশন করতেছেন, হোল লাইফের প্রিডিকশন, কিন্তু না, ওই একটা বছর আপনার লাইফটা কেমন চলবে, আপনার আপস ডাউন কেমন হবে, সেটার প্রিডিকশন ওইখানে পাবেন। কিভাবে পাবেন? এই যে প্রথম আপনার চার্টটা খুলেন, আপনার চার্ট খুলেন। আচ্ছা, চার্টটা খুললেন, খুলে দেখেন নিচে দেওয়া আছে যে প্ল্যানেট, দশা, কেপি সিস্টেম, অমুক তমুক দেওয়া আছে। দেখেন ওইখানে দেখা আছে লাল কিতাব, দেখেন দেওয়া আছে। কেউ যদি না বুঝেন আমাকে বললেন, লাল কিতাব দেওয়া আছে, ওইটাতে ক্লিক করেন, লাল কিতাব। ওকে, দেখেন একদম উপরে লাল কিতাব বের হয়েছে। হ্যাঁ বের আচ্ছা, হয়েছে। দেখেন লাল কিতাবের চার্ট বের হয়েছে। এবারে ডাইনে স্ল্যাট করেন, ডাইন পাশে দেখেন কি লেখা এখানে, প্রিডিকশন অ্যান্ড রেমেডি। এটা কিন্তু এখন দেখতে যায়েন না, এই রেমেডি প্রিডিকশন এখন দেখতে যায়েন না, এখন দেখতে গেলে প্যাচ লেগে যাবে। আর রেমেডিও এখন এগুলো করতে যায়েন না। রেমেডি কিন্তু এই দুইটা জিনিস আপনাদেরকে বলতেছি, লাল কিতাবের রেমেডি এখন করতে যাবেন না। আচ্ছা, ক্লাউড একটু স্লাইড করেন, দেখেন ক্লাউডের পরে আছে কি দেখেন, বর্ষা বর্ষা কুণ্ডলী। কুণ্ডলী। জি। রাইট, এই বর্ষা কুণ্ডলীতে আসেন, এসে দেখেন আপনার যে মাস, যেই মাসে আপনি জন্ম নিছেন, সেই মাস থেকে, ওই মাস থেকে পরবর্তী বছরের ওই মাস পর্যন্ত একটা কুণ্ডলী দেওয়া আছে, পাইছেন কিনা? জি ভাইয়া, হ্যাঁ পাইছি। রাইট, এটা হচ্ছে আপনার এক বছরের কুণ্ডলী, এক বছর আপনার উপর দিয়ে কি যাবে, এটার কুণ্ডলী এইটা। কিন্তু এর আগে এইবার ওইখানে ধরেন, এইবার আপনাদের এই লাল কিতাবটা ভাই কোথা থেকে কোন আসলো? জায়গাটা ধরতে পারি নাই আচ্ছা, আপনি কি, বর্ষবলের ভিতর। আপনি কি এই পর্যন্ত আসছেন, লাল কিতাব পর্যন্ত আসছেন? হ্যাঁ হ্যাঁ, লাল কিতাব পর্যন্ত আসছি। এবার স্লাইড করেন, দাও। পরেরটা কি? তারপরেরটা হচ্ছে প্রিডিকশন এন্ড লাল রেমেডি। কিতাব কুণ্ডলী প্রেডিকশন এন্ড রেমেডি। তারপরেরটা যান, ক্লাউড। ক্লাউড। তারপরেরটা যান, বর্ষ কুণ্ডলী পাইছি। হ্যাঁ, দ্যাটস দ্য ওয়ান। এবার আসেন বর্ষ কুণ্ডলী কোথা থেকে আসলো। আপনারা স্টোরি জানেন, ওই যে আমরা তো ইউটিউবে অনেক হিস্টোরি দেখি, হিস্টোরিক্যাল অনেক ইউটিউবের জিনিস আছে। এখানে আছে যে মুসলিম বিশ্বে, ইরাকে বিশাল বিশ্ববিদ্যালয় ছিল। এই বিশ্ববিদ্যালয়ের নামটা আমি ভুলে গেছি। এই বিশ্ববিদ্যালয়টা আগুন দিয়ে পুরাই দিছে। কারা পুরাই দিছে? মঙ্গোলিয়ানরা পুরাই দিছে। সাউদ বংশধর, সৌদির এখন বর্তমানে যারা আছে, এরা কিন্তু সাউদ বংশধর। এই বংশধর, এইখানে মুসলিমের তো অনেকগুলা বংশধর আছে, হ্যাঁ। তো এই একটা বংশধর ইসের সাথে মিলে, আহ, চিঙ্গিস খানের আমলে, মানে সেই কয়েকশো বছর আগে, 800-1000 বছর আগে, এদের সাথে মিলে কি করছে, দেখতেছে যে এই মুসলিমের, ওরা কিন্তু শুধু জ্ঞান চর্চা করত, খালি একটা জিনিস করে নাই, সেটা কি করে নাই, যুদ্ধের চর্চা, মানে যুদ্ধ, নিজেদেরকে বাঁচাইতে হলে কি জ্ঞান অর্জন করতে হবে, যে যুদ্ধে আমেরিকানরা যেরকম যুদ্ধে অস্ত্রে খুব শক্তিশালী, ওদিকে ফোকাস করছে। এরকম ফোকাস ওরা করে নাই। যেমন এখন চায়না কি করতেছে দেখেন, বিজনেসে সবার আগে ফোকাস করছে, তারপরে যুদ্ধে দেখেন অস্ত্র বানায়, সে এখন কত পাওয়ারফুল হয়ে গেছে, খেয়াল করছেন? মোটামুটি প্যারালাল সবগুলা করতেছে। কিন্তু ওরা তখন যুদ্ধকে ফোকাস করে নাই, ওরা শুধু জ্ঞানকে ফোকাস করতেছিল ফুল সবাই। এটা মুসলিম ইউনিভার্সিটি। যেমন ইন্ডিয়াতে ছিল না ওই যে অনেক বড় ইউনিভার্সিটি, মনোজ ভাই কি যেন নাম, ইন্ডিয়াতে ছিল এরকম বিশাল এক ইউনিভার্সিটি, নালন্দা। নালন্দা।
রাইট, নালন্দা, এইরকমই একটা ইউনিভার্সিটি ছিল ওইখানে, ইরাকে। তো কি করলো, এইখানে অ্যাস্ট্রোলজির উপরে, অ্যাস্ট্রোর উপরে, ভাস্তুর উপরে এরা তখন গবেষণা করত, প্রচুর পরিমাণে গবেষণা চলতো, প্রচুর পরিমাণে গবেষণা চলতো। এইখানে একজন ভালো অ্যাস্ট্রোবিদ বলছিল যে আমাদের এটা ধ্বংস করে দিবে, এরকম এরকম সময়। সাথে সাথে করছে কি, এত বই খাতা এগুলোর উপর, এগুলো তো আর ই করা যায় না, মানে এগুলো তো লুকানো যায় না। পরে করলো কি, লাল কিতাব, উনি করলো কি শর্টকাট, এই যতগুলো অ্যাস্ট্রোলজির ই আছে এগুলো থেকে নিয়ে 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 একটা 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 স্টাইল আবিষ্কার করলো, সেটা হচ্ছে লাল কিতাব। সরি, এই লাল কিতাব আবিষ্কার কখনো করে না, নামও দেয় নাই। ওই লাল কিতাব বইটার ভিতরে আবিষ্কার করলো, করলো করে কি, ওইটার মধ্যে লাল কাপড় দিয়ে মলাট দিল। ওই যে যে বইটা, ওই বইটার যে মলাট, এটা লাল কাপড় দিয়ে দিছে, দিয়ে কি করছে, লাল কাপড় দিয়ে আবার বাঁধছে, পোটলা বাঁধছে, বাইন্দে একজনকে দিয়ে দিছে যে তুমি এটা নিয়ে চলে যাও, এই ইন্ডিয়ার দিকে পাঠাই দিছে, যে অমুক দিকে চলে যাও, ওইটা অমুক দিকে গেলে, ওই দিক দিক নির্ণয় করতে, অমুক দিকে গেলে এই জ্ঞানটা বাড়বে, এই জ্ঞানটা থাকবে। কিন্তু বাকি যে জ্ঞান অর্জন করছে, এরা ক্যালকুলেশন করে দেখলো কোনোভাবে এটা বাঁচানো যাবে না, কারণ ওরা প্রিডিকশন জানে। তো প্রিডিকশন দেখে দেখলো যে আরো যত জ্ঞান আছে, অনেক অ্যাস্ট্রোলজি বাদে আরো যত জ্ঞান আছে, এগুলারে টুকটাক বাঁচানো যাবে, কিন্তু সব বাঁচানো যাবে না। এই জন্য করলো কি, ওরা লাল কাপড় দিয়ে, দেখেন মার্চ দিয়ে, ওরা কিন্তু এইভাবেই কানেক্ট করছে, লাল কাপড় দিয়ে মলাট দিছে ওই বইয়ের, লাল কাপড় দিয়ে বাঁধছে, বাই না একজনকে দিয়া ওই দিকে পাঠাই দিছে, বলছে ওদিকে চলে যাও। পরে ওদিকে যাইতে যাইতে তখন তো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এগুলো তো সব এক ছিল, বার্মা টার্মা সব এক ছিল। বলা হয় পাকিস্তান এবং ভারতের বর্ডারের কাছে গেছে, যাওয়ার পরে বহু বছর পর পাকিস্তান এবং বর্ডারের খুঁড়তে যায়, মাটি খুঁড়তে যায়, ভিতরে এই পটলাটা বের হয়। বের করে যখন ওই লাল কাপড়টা খুলে, দেখে যে একটা বই, এটাও আবার লাল কাপড় দিয়ে মলাট দেওয়া। তখন ওই বইটার নাম হয় লাল কিতাব, ওইটার নাম হয়, খুইলে দেখে যেখানে সব অ্যাস্ট্রোলজির দেওয়া। আর অ্যাস্ট্রোলজির কি দেওয়া দেখেন, এখানে যত রেমেডি আছে, রেডি রেমেডি। যেমন আপনাদেরকে রেমেডি শেখানো হয়েছে ডিগ্রি ওয়াইজ, আপনাদের কুণ্ডলী অনুযায়ী, কোন প্ল্যানেটের কানেকশন অনুযায়ী কোন জামা পরবেন, কি করবেন, রাইট? এটা ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে, আন্দাজে দেওয়া হয় নাই যে আপনি জান এটা করেন। দেখবেন যে ইউটিউবে ভিডিও ছাড়লেই দেখবেন যে বিভিন্ন টোটকা দেয়, বিভিন্ন টোটকা দেয়, মুখস্থ টোটকা, কিন্তু আপনার জন্য পার্টিকুলার আপনারই রেমেডি টোটকা আছে। আর যে টোটকাগুলা দিতেছে এটা গণহারে সবার জন্য, বলে যে এটা করেন, এটা কেন করেন, হেন করেন, তেন করেন, রাইট? গণহারে সবার জন্য। এই টোটকাটা আসছে হচ্ছে এই লাল কিতাব থেকে, যেটার কোনো সূত্র ওর যে বানাইছে একমাত্র সেই সূত্র জানে, বানায়া মোটামুটি সবার জন্য দিয়ে দিছে। কারো 10% কাজ করে, কারো 20% কাজ করে, কারো 30% কাজ করে, কারো 100%ও কাজ করে, কারণ মিলে যায় তার কুণ্ডলীর সাথে, প্ল্যানেটের সাথে অনেক রেমেডি মিলে যায়। এখন এটা হতেছে আন্দাজের উপরে রেমেডি, মানে ঝড়ে বগ মরে এরকম বলে না, এরকম। তো এটাও ভালো কাজ করে, খারাপ না। আমি নিজেও রেমেডি টেস্ট করে দেখছি, কিন্তু দীর্ঘ সময় লাগে, এবং পার্সেন্টেজ কোন রেমেডি কম, কোন রেমেডি বেশি, মানে শান্তি পাবেন না, ওই রেমেডিটা করে শান্তি পাবেন না। এই জন্য প্যাস খেয়ে যাবে। আপনাদের যে সোজা রেমেডি দেওয়া হয়েছে একদম স্ট্রেট ডিগ্রি ওয়াইজ, এভাবেই আপনারা করবেন, ধীরে ধীরে এভাবে করবেন। যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন এই যে রেমেডি এগুলা, তখন আপনারা গবেষণা করার জন্য, যে এটা করলে দেখি তো কি কাজ হয়, কি কাজ হয়, তখন আপনারা এটা করতে পারেন। ওকে, ওই হচ্ছে সেই রেমেডি, লাল কিতাবের রেমেডি। তাহলে কি হইলো, আপনাদের 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 প্রতি বছরের যার যার পার্সোনাল 1 বছরের, আপনার জন্ম যেই মাসে হয়েছে সেই মাস থেকে পরবর্তী বছরের মাস পর্যন্ত 1 বছরের একটা কুণ্ডলী দেওয়া হয়েছে, যেই কুণ্ডলীটা আপনাদের জন্য প্রযোজ্য। এবং আরেকটা মজার ব্যাপার দেখেন, এই কুণ্ডলীটা খুললে আমার এখানে আসছে কি, প্রথম ঘরে 1, দ্বিতীয় ঘরে 2, দেখেন আপনাদেরটাও তাই আসবে। খেয়াল করছেন ব্যাপারটা? জি আপনাদেরটাও ভাইয়া, তাই আসবে, একদম এরকমই আসছে, হ্যাঁ। 1 2 এরকম আসে, রাইট। কাল পুরুষ বলি আমরা, এটা কাল পুরুষ, রাইট? একবার বলছিলাম আপনাদের কাল পুরুষ কুণ্ডলী সবসময় 1 2 3 সিরিয়াল ওয়াইজ হয়। আপনারা যেটা প্রেডিক্ট করবেন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে প্ল্যানেট দিয়ে। এই চারটা আপনারা প্ল্যানেট দিয়ে প্রেডিক্ট করবেন। ওকে, প্রথম ঘরে কারো প্ল্যানেট আসছে, দেখেন তো এটা খোলার পরে। ভাইয়া প্রথম ঘরে শুধু এলে লেখা, এলে মানে তো লগ্ন, আর কিছু লেখা নাই, 1 আর এলে, আর কিছু ওকে, নাই। তাহলে কিছু না, তাহলে ওটা কিছু না, তাহলে না, কিছু আমার না। কেতু আছে, কেতু, আমারটা কেতু আছে প্রথম ঘরে। কেতু আছে, ওকে গুড। তাহলে কেতু যদি থাকে,
আপনার সালটা কত দেখাচ্ছে? 2025-এর কোন মাস? 25 নভেম্বর, নভেম্বর থেকে নভেম্বর, 25 থেকে মানে 26। আপনার বার্থ মান্থ নিশ্চয়ই, বার্থ হ্যাঁ, মান্থ। বার্থ নভেম্বর, রাইট। হ্যাঁ হ্যাঁ তাহলে নভেম্বর, তার মানে আপনার কিন্তু বর্ষবল শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু মনোজ হয়ে ভাই, গেছে। হ্যাঁ আপনার শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে শুরু হয়ে কেতু, গেছে। কেতু তার মানে আপনি এই বছরটা দেখেন প্রথম ঘরে উনার কেতু, তারা কি হবে দেখেন, আপনারা প্রিডিকশন করেন। আধ্যাত্মিকতা। রাইট, বিচ্ছিন্নতা, আধ্যাত্মিকতা। রাইট, রাইট। এই যে দেখেন জ্যোতিষী হয়ে গেছেন আপনারা। তার মানে মনোজ ভাইয়ের এই বছরটা হুম। কিন্তু এই বিচ্ছিন্নতা, আধ্যাত্মিকতা, হ্যাঁ এইগুলোর ভিতরে তার এই বছরটা যাবে। গট ইট হ্যাঁ, ওই যে মনোজ ভাই? যাদের কিছু, যেমন আমার এখানে কিছু নাই, জাস্ট ওয়ান লেখা। আমারও হ্যাঁ, নেই। আমাদেরকে মানে আমারও তাদের নেই। ক্ষেত্রে আপনি অন্য ঘরে যান, সেকেন্ড ঘরে কোন প্ল্যানেট মানে আছে? second ঘরে মুন, হ্যাঁ শনি, সেকেন্ড ঘরে মুন। সেকেন্ড ঘরে শনি। মুন আছে। ও আপনার শনি, মুন আচ্ছা সেকেন্ড একজন ঘরে। একজন করে আসি। সেকেন্ড ঘরে হ্যাঁ। মুন আছে, তার মানে খাওয়া দাওয়া কিন্তু চলবে, এবং খাওয়া দাওয়া চলবে, এবং আপনার সেকেন্ড ঘরে মুন আছে, আপনার খাওয়া বিভিন্ন ধরনের আইটেম খাওয়া দাওয়া, তারপরে ইমোশন, কথাবার্তা চন্দ্রের সাথে কানেক্ট করেন, 2 নাম্বার ঘরের সাথে কানেক্ট করেন। আচ্ছা ব্যাপারটা বুঝছেন আপু? আচ্ছা, এইভাবে হবে। হ্যাঁ, এটা শুরু হবে। তাহলে আপনার আপনার বয়স এইটা কি দেখাচ্ছে সালটা? ওই যে 2025 জুলাই থেকে 2026 জুলাই, মানে আমার বার্থ মান্থ থেকেই তার দেখাচ্ছে। মানে আপনি চলতেছে এই বছরটা, এই বছরটা আপনার এরকম সবচেয়ে বেশি যাবে, মানে যাওয়ার নর্মাল। কথা। এই বছর, আচ্ছা আপনার মার সাথে কানেক্টেড, আপনার মার সাথে কথাবার্তা, ব্যাপারটা বুঝছেন? এই যে প্রিডিকশন মানে শুরু করবে। আপাতত নাই, সেই জন্য বললাম আর কি। আপনার মা মারা গেছে না? গত বছর 27শে ডিসেম্বর, এই বছর 1 বছর হবে এই 27শে ডিসেম্বর। এই বছরের আগের বছর মারা গেছে। ওকে। তো এই যে এই মানে তাহলে ডিসেম্বর হ্যাঁ, আর খাওয়া 24শে ডিসেম্বরে, দ্যাট মিনস 24 25শে ডিসেম্বরে 1 বছর হবে। এখনো 1 বছর হয় নাই। 1 বছর হয়নি। ওকে ওকে ওকে, তার মানে হ্যাঁ হ্যাঁ 1 বছর হয়নি। ওকে, তাইলে আপনার কি হলো, তাইলে আপনি এইভাবে প্রিডিকশন করবেন, যেই ঘরে যেই প্ল্যানেট আছে ওই জিনিস, ওইগুলা, ওই কার্যক্রম আপনার বেশি হবে, ওই প্ল্যানেট অনুযায়ী হবে, ওই প্ল্যানেট আপনার ওই যেমন ঘরটাকে দখল করে ফেলছে। 6 নাম্বার ঘরে, যেমন আমার মার্স আছে 6 নাম্বার ঘরে, শনিও 6 নাম্বার ঘরে। আচ্ছা, তাইলে আপনার মার্চ এবং শনি 6 নাম্বার ঘরে আছে, তাইলে আপনার জবের উপরে আপনার জবের দেখবেন যে সামটাইমস জব ফ্রিজ হয়ে আছে, সামটাইমস আপনার ওই যে ফ্রিজ হয়ে আছে বিকজ অফ শনি আটকায় আছে, আবার দেখবেন হুম। সামটাইমস অনেক কাজ, মার্চ গরম গরম, রাইট? জি ভাইয়া, এরকমই হচ্ছে। এরকমই হচ্ছে। তার মানে কি, মার্চের প্রভাব এবং শনির প্রভাব আপনার জবের ঘরে, 6 নাম্বার ঘর। গট ইট? তার মানে হ্যাঁ আপনি হ্যাঁ। আরো ভাঙতে থাকেন, আরো চিন্তা করতে থাকেন। এটা এই জন্যই তো বলি, দেখেন ইন্ডিয়াতে অনেক টিচাররা বলে যে নিজের কুণ্ডলী দেখে পড়াশোনা করলে সে শিখতে পারে না। আমি দেখতেছি নিজের কুণ্ডলী দেখেই সবচেয়ে বেশি শিখতে পারবে সবার আগে, কারণ আপনার ভিতরের গোপন জিনিস আপনি ছাড়া আর একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। তাইলে ওইটাই। আপনি যখন আপনার সূত্রগুলো ধরে ফেলবেন, এই যে এখন সূত্র ধরে ফেলছেন যে আপনার 6 নাম্বার ঘরে শনি আর মার্চ, তাইলে 6 নাম্বার মার্চ, ঘরে আমার হ্যাঁ। এই শনি মার্চের আপনি যখন পড়বেন দেখবেন আপনি আরো ঘাটতে থাকবেন, আরো 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 পাবেন। ব্যাপারটা বুঝছেন আপু? যেই ঘরগুলোতে কিছু নাই সেটা বুঝাচ্ছে হচ্ছে তার মানে অ্যাজ ইজ, বা ওরকম কোনো স্পেসিফিক কিছু হবে না। মানে যে ঘরগুলা ব্ল্যাঙ্ক আর কি, মানে কোন প্ল্যানেট নাই। রাইট রাইট, কিন্তু দৃষ্টিটা দেখবেন, ওই যে দৃষ্টি শিখাইছি আপনাদেরকে। ও ওকে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সেটা দেখবো। দৃষ্টিটা দেখবেন, তাইলে আরো পাওয়া যাবেন। আপনি ফার্স্টে প্ল্যানেট যেখানে আছে সেটা দেখবেন। এই একই হুম। প্রিডিকশন কিন্তু আপনার ওই বৈদিকে যে শিখছেন এটাও কিন্তু সেম, একদম সেম, এক হচ্ছে, একই। যেমন প্রথমে প্ল্যানেট 8-এ রাহু, 6 ছিল মার্স আর শনি, আবার 8-এ আছে সান আর রাহু। ইন্টারেস্টিং কম্বিনেশন, মানে দুঃখ দুর্দশার ঘরের ইয়ে বসে রয়েছে 8 আর। আপনার 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 ফ্রাস্ট্রেটেড লাগবে, দেখেন ফ্রাস্ট্রেটেড লাগবে। রাহু কি? রাহু হচ্ছে ব্ল্যাক হোল, 8 নাম্বার ঘরে হ্যাঁ বসে আছে। দেখবেন যে হুম। আপনার সোল, সূর্য কি সোল, মাঝে মাঝে দেখবেন হ্যাঁ আপনার মনে হবে কি আপনি মানে সব নাই, কি যেন নাই, কোনো এনার্জি নাই, হ্যাঁ, কিচ্ছু ভালো নাই, রাইট? এই ফিলিংটা মাঝে মাঝে আসবে, সেটাই বলতেছি আর কি, 6 আর 8 দুটার মধ্যে এত খুব কিছু বসে। অসহায় অসহায় লাগবে, বুঝছেন ঘটনাটা? আবার জুপিটার আছে ভাইয়া 11-তে। জুপিটার 11তে আছে, হ্যাঁ। তাহলে যে 11 হিসাব করবেন যে আপনার দল দুল হ্যাঁ ওই জায়গাটা, আপনি কি কোনো মানে আপনি কি কোনো এরকম দিছে যে আপনাকে ট্রেনিং ট্রেনিং দাও, শেখাও, কোথাও আপনাকে গুরু বানাইছে, এরকম হ্যাঁ ট্রেনিং হ্যাঁ হ্যাঁ, দিচ্ছেন ও আপনি? তো আমি করি, হ্যাঁ। করেন, আমি তাহলে মানে ওইটার ইফেক্টটাই বাড়বে, হয়ে গেছে। ওইটার ইফেক্টটা বাড়বে। তাহলে আপনার ওই যে মানুষকে যে শেখাবেন, ট্রেনিং দিবেন, ওই জায়গাটা আপনার পারফরমেন্স ভালো থাকবে,
কারণ আপনি বুঝছি। ওখানে অলরেডি জুপিটার চলে আসে, তখন পারফরমেন্স ভালো থাকবে। যদি ওই জায়গাটা রাহু চলে আসতো তাহলে পারফরমেন্সের একটু মানে আপনি ডিস্ট্রাক্ট হয়ে যেতেন, শেখাইতে শেখাইতে দেখবেন যে আপনি কোথায় যেন হারাই গেছেন, ডিস্ট্রাক্ট হয়ে গেছেন। রাহু কিন্তু ডিস্ট্রাক্ট করে। কে যেন বললো, কে যেন ডাক দিল আমারে? মহিবুল বলছিলাম। হ্যাঁ ভাইয়া, মহিবুল ভাই প্লিজ বলেন। আমার 8 নাম্বার ঘরে জুপিটার, স্যাটার্ন, মার্স এবং রাহু। খাইছে আমারে। সর্বনাশ। সব একসাথে। 8 নাম্বার ঘরে এই কি বর্ষফল কুণ্ডলিতে 8 নাম্বার ঘরে, এই জন্য আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে মোমিন ভাই। হ্যাঁ, জুপিটার, মার্চ, রাহু আর স্যাটার্ন। স্যাটার্ন। তার মানে হচ্ছে আপনার শরীরের এনার্জি ডাউন, তারপরে যে ডাউন। আপনার স্পিরিচুয়াল এনার্জি ডাউন, মাঝে মাঝে ফ্রিজ হয়ে যান, কি করবেন না হ্যাঁ, করবেন কিচ্ছু ব্রেন বোঝেন কাজ না, করে না। ব্রেন কাজ করে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো কি হলো, তো এই জিনিসগুলো আপনাকে হিট করতেছে। কয় তারিখ পর্যন্ত আছে দেখেন তো, 2026-এর কত পর্যন্ত আছে? জুন পর্যন্ত। তাহলে জুন পর্যন্ত একটু তাহলে আপনার এইগুলো সামলাইতে হবে। তারপর ওই প্ল্যানেট গুলো আপনার, ওই প্ল্যানেটের এনার্জি গুলো আপনার লস করা যাবে না। তারপরে ওই প্ল্যানেটের যে দিন আছে ওই দিনে আপনি কিন্তু ইজাকুলেশন করবেন না। ব্যাপারটা বুঝছেন? এইভাবে মেনটেন করে চলবেন। ওই প্ল্যানেট অনুযায়ী ওই দিনে, বৃহস্পতিবার দিনের ওই প্ল্যানেট অনুযায়ী আপনি কি করবেন, এবাদতটা বাড়াই দিবেন। হ্যাঁ, এবাদতটা বুঝতে বাড়াই দিবেন। পারছি। ব্যাপারটা বুঝছেন? এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ। এই হচ্ছে খেয়াল। আচ্ছা, আর কারো কোনো আর প্রশ্ন আছে? আর 6 নম্বর ঘরে আছে, আমার 6 নম্বর ঘরে আছে ভেনাস আর আছে মার্কারি। আচ্ছা, একজন একজন করে শেষ করি আমরা, একজন শেষ। আচ্ছা, মহিবুল ভাই কি বলতেছেন? 6 নাম্বার ঘরে কি আছে? ভেনাস আর মার্কারি। ভেনাস আর মার্কারি। আমি বুঝতেছি না এই ওয়ার্ডটা। মার্কারি। ভেনাস আর ও মার্কারি, 6 মার্কারি, নাম্বার। মার্কারি, ভেনাস আর মার্কারি। আপনি কি জব করেন? হ্যাঁ। তাহলে জবের মধ্যে কোনো পরিবর্তন পাচ্ছেন? ভেনাস আর মার্কারির কোনো আইটেমের পরিবর্তন পাচ্ছেন? আমাদের এখানে অনেক রদবদল চলতেছে, এখন আমারটাও আমি এখনো বুঝি নাই আর কি। হবে আর কি। রদবদল চলতেছে, রদবদল চলতেছে। ভেনাস হচ্ছে লাক্সারিয়াস, মার্কারি হচ্ছে লেখালেখি। আপনি ভেনাস শুক্রবার এবং বুধবার বুধবার রদবদল, এটা আরো তো দেখতে হবে, কোন রদবদলের বিষয়টা আরো দেখতে হবে। আপনি একটু মিলান, আপনি একটু দেখেন যে আপনার জবের উপর, আপনার জবটা কি মানে মোটামুটি একটু লাক্সারিয়াস ফিলেই থাকেন আপনি, মানে বেশি কষ্ট ফিলে থাকেন না, রাইট? এরকম অতটা ডেস্ক জব তো। ডেস্ক জব, হ্যাঁ ডেস্ক জব, না, হ্যাঁ, না, প্রজেক্ট কোঅর্ডিনেশন আর কি। প্রজেক্ট হিসাবে। ওকে, ডেস্ক জব, হ্যাঁ এটা কিন্তু ডেস্ক জবও বোঝায়, কারণ মার্কারি আছে না। আর ভেনাস মোটামুটি, ভেনাস তো লাক্সারিয়াস ফিলেই থাকবেন, কষ্টটা মোটামুটি কমই হবে। তো যাই হোক, আপনার ওয়াইফের সাথে কি কোনো কথা কাটাকাটি হয়? কথা, আপনার ওয়াইফ না, ভেনাস আর না, হয় না। হয় না, না? গুড, ভেরি গুড। এটা না। খেয়াল রাখবেন। তার মানে আপনার প্ল্যানেটের এনার্জি এই জায়গা ঠিক আছে, আপনার জন্য পজিটিভ আছে। যখনই দেখবেন যে কথা কাটাকাটি হইতেছে, অর্থাৎ ভেনাস হচ্ছে আপনার ওয়াইফ আর কথা, মার্কারি হচ্ছে কথা, যখন এই কথায় যদি কোনো আপ ডাউন হয়, কোনো গরম কথাবার্তা হয়, তাইলে বুঝে যাবেন যে আপনার এইটা 6 নাম্বার ঘরটা ডাউন হয়ে গেছে, গট ইট? এবং এটার আমার কি ইফেক্ট কিন্তু কথাবার্তাটা একটু নমনীয় ভাবে বলা উচিত এবছরটা? অবশ্যই, অবশ্যই 100%। আপনি সবসময় আপনার ওয়াইফের সাথে কথাবার্তা গুলা ঠিক মতো বলবেন। এইটার ইফেক্ট কিন্তু যে আপনার জবের উপর পড়বে। তার মানে দেখেন, আমি আমার ওয়াইফের সাথে নেগেটিভ, ওয়াইফ ভেনাস 6 নাম্বার ঘরে বসা, পেইনদায়ক ঘর, আবার মার্কারি কথাবার্তা। এখন এই কথাবার্তা যদি আপনি ওয়াইফের সাথে ভালোভাবে না বলেন, এটা নেগেটিভ ইফেক্ট আপনার জবের উপরে যায় পড়বে, জবের উপরে যা পড়বে। আমার বাপের কি হয়েছিল জানেন? আমার বাপে ছোটবেলায় দেখতাম, এগুলো বুঝতাম না। আমার মার সাথে খারাপ ব্যবহার করে অফিসে যাইতো, অফিসে যাইয়া বসের কাছে ঝাড়ি মারি খাইতো, কি কি বলতো, বাসায় এসে আমার মাপ চাইতো আমার মার কাছে। এটা আমি বুঝতাম না, আমি তাকায় তাকায় দেখতাম। তো তখন আমার ব্রেনের মধ্যে লাগছে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। আবার মনে করেন সমস্যার সমাধান হয়ে যেত, আবার সে চোটপাট শুরু করে দিত। তো এই হইতেছে অবস্থা। যাই হোক, আর কে যেন আর বলতেছে? 11 নম্বরে আছে সান। 11 নাম্বার 11 হ্যাঁ, নম্বরে সান। 11 নাম্বারে স্থান আছে আপনার ওই যে সাংগঠনিক যে কাজকর্ম, সরকারি সরকারি কাজগুলা, সরকারি পাওয়ারটা চলে গেছে আপনার একটা, এই যে রদবদল যে হইতেছে না, রদবদল তো একজনের উপর হয় না, অনেক জনের উপর হইতেছে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। তাই ওই এই সরকারির ইফেক্ট পড়ছে, এটা রদবদলের উপর পড়ছে। এটার দৃষ্টি দেখেন, নেগেটিভ কোনো দৃষ্টি আছে কিনা। রাহু রাহু আছে 8-এ, তাই না? 8, হ্যাঁ। 9, 10, দেখেন রাহুর দৃষ্টি পড়ছে, খেয়াল করে দেখেন, খেয়াল করছেন?
8 হ্যাঁ নাম্বার ঘর থেকে রাহুর 4 নাম্বার দৃষ্টি পড়ছে 11 নাম্বার ঘরে, খেয়াল করছেন? জি এই জন্য রদবদলের এই কাহিনীগুলো হইতেছে, নেগেটিভ ঘটনাগুলো ঘটতেছে। সরকারি আপনার ওইখানে সরকারি ভাবে নেগেটিভ ঘটনাগুলো ঘটতেছে, বিকজ অফ রাহুর দৃষ্টি আছে ওই জায়গাটা। তো একটু সাবধানে থাকেন আর কি। ভাইয়া আমারটা বলবো একটা। আচ্ছা বলবো, দাঁড়ান আপু, প্রিন্স ভাই। জেরিন আপু, আপনারটাও আসবো। যে আরেক ভাই বলতেছে মাঝখান দিয়ে মনে হয়। হ্যাঁ, আমি বিপুল এই বিপুল ভাই আছেন? হ্যাঁ বিপুল ভাই বলেন। আছি। আচ্ছা, আপনি এখানে আমার ক্লাসে তো ছিলেন এক প্রথম নাম্বার। থেকে? হ্যাঁ, আছি, প্রথম থেকে আছি। ওকে, গুড। আরেকজন বিপুল ভাই বাদে কি আর কেউ কথা বলতেছিল? জেরিন আপু না, আরেকজন কি কথা আমি বলতেছিল? বলছিলাম যে আমার মহিবুল তো ভাই? এই বছর জি কে বলতেছে, মহিবুল ভাই না মনোজ ভাই? আমি মনোজ ও বলছিলাম। মনোজ ভাই বলে। আচ্ছা ভিডিও নাই তো বুঝছেন, আমি না কনফিউশনে পড়ে গেছি। বিপুল ভাই একটু দাঁড়ান, আমি মনোজ ভাইটা একটু শেষ আচ্ছা, করি। ওকে। মনোজ ভাই বলেন প্লিজ। আচ্ছা, আমার তো এই এই বর্ষকুণ্ডলিতে তো দেখছি যে লক্ষ্মী বিষ্ণু যোগ চলে আসছে। বাহ, তাই নাকি? এই বছরটা তো তাহলে আপনার হ্যাঁ, তো তাহলে তো আপনার এই বছরটা ফিলে থাকার কথা, ভালো ফিলে থাকার কথা, এবং কিছু এই পজিটিভ এই পজিটিভ চারটা হওয়ার কথা। এই চারটা ঘরের বাইরে বাইরে কোনো প্ল্যানেট নাই। 4টা ঘরে, তার মানে বিষ্ণু যোগ, লক্ষ্মী যোগ কিন্তু ত্রিকোণে আছে নাকি দেখেন। না, ত্রিকোণ নাই, তাইলে চতুর্কোণে আছে বিষ্ণু যোগ, চারটা। তাইলে শুধুমাত্র বি- বিষ্ণু যোগ পজিটিভ হবে। পজিটিভ 50% পজিটিভ। এমনি তো আপনার কেতু চলে গেছে 6 নাম্বার ঘরে, রাইট? পজিটিভ হবে। কেতু 1 নাম্বার ঘরে। কেতু 1 নাম্বার ঘরে, আচ্ছা কেতু 1 নাম্বার ঘরে, হ্যাঁ পজিটিভ হবে। যে প্ল্যানেট গুলো আছে আপনার, যে প্ল্যানেট গুলো আছে এই প্ল্যানেটের পজিটিভ রেজাল্ট দিবে আপনাকে। ডোন্ট ওয়ারি, এটা বিষ্ণু যোগ, আর পজিটিভ যোগ। বলেন দাদা। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে কানেকশন। আপনারা যদি 1 বছরের মধ্যে যদি আবার এই লক্ষ্মী বিষ্ণু যোগ, তারপরে যে 1 2 আসে, এগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, সব জায়গায় একই কাহিনী। আচ্ছা এইবার আসেন হচ্ছে বিপুল ভাই আসেন, বিপুল ভাইটা শেষ করি। জেরিন আপু আমি আসতেছি, জেরিন আপু আসতেছি, একটু টাইম দেন, বিপুল হ্যাঁ, ভাইটা প্রিন্স শেষ ভাই। করি। হ্যাঁ বিপুল ভাই শেষ করেন, বলেন। হ্যাঁ, আমার 1 নম্বরে আছে মার্স আর মার্কারি কোন বর্ষফলে? বর্ষফলে। 1 নাম্বারে আছে মার্চ আর মার্কারি। তাইলে মার্চ গরম, মার্কারি কথাবার্তা। তাইলে আপনি কি এখন কি খুব মানে মেজাজ গরম করে কথাবার্তা বলতেছেন নাকি ইদানিং, মানে এই বছরটা? না, আমার না। এরকম হচ্ছে আপনার? না, এটা নেগেটিভটা বললাম না। বর্ষফল তো আমার ফেব্রুয়ারি থেকে শুরু। ফেব্রুয়ারি থেকে শুরু, তার মানে শেষের দিকে আছেন। না, সামনের 26 ফেব্রুয়ারিতে শুরু। 25 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত হুম। দেখাচ্ছে 4টা, রাইট? হ্যাঁ। রাইট। তার মানে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি গত ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত কি আপনার গ্যাঞ্জাম ঝগড়াঝাটি হচ্ছে কারো সাথে, কিংবা মন চাচ্ছে, কিংবা মুখে কথাবার্তা কি এনার্জি আসতেছে, এরকম কিছু হচ্ছে? না, এরকম ঝগড়াঝাটি এরকম কিছু হচ্ছে না। শারীরিকভাবে আপনার ভিতরে বাত কিংবা পিত্তর দোষ বাড়তেছে? বাত, পিত্ত। আপনার না, পরিশ্রম এরকম। যাচ্ছে? হ্যাঁ, পরিশ্রম যাচ্ছে। দৌড়াদৌড়ি হচ্ছে? হ্যাঁ, দৌড়াদৌড়ি। মার্কা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে। তাহলে কিভাবে বুঝলেন? পরিশ্রম মার্চ পেরেশানি দিতেছে, কষ্ট দিতেছে। আর মার্কারি এলিমেন্ট কিন্তু বাতাস, মুভিং, অল দ্য টাইম মুভিং এবং অস্থিরতা, দৌড়াদৌড়ির মধ্যে থাকবেন। আপনার মনটাও কিন্তু ভিতরের, আপনার চন্দ্র কোথায় আছে দেখেন তো? চন্দ্র 8 নাম্বার ঘরে। তার মানে আপনার মনের মধ্যে কিন্তু অস্থিরতা এবং টেইন, চিন্তা, এগুলো কি হচ্ছে এরকম? হ্যাঁ, একটু অস্থিরতা আছে। আচ্ছা, তাহলে ওইটা একটু সামলাই নিয়েন, এটা হবে। আচ্ছা, এইভাবে এটা মানে পিরিয়ডটা আমারটা জানার উদ্দেশ্য ওই জন্য না, মানে এমনি বর্ষফলের ক্ষেত্রে সবার ক্ষেত্রে তো রাশি একই থাকবে সবার কুণ্ডলিতে, হ্যাঁ মানে যেটা হ্যাঁ কালপুরুষ। তাহলে কালপুরুষ। এটার মানে ইয়েটা কি, মানে এটা সিগনিফিকেন্সটা কি ওই আগের সিগনিফিকেন্ট কিছু না, এটা হচ্ছে লাল কিতাবের স্টাইলটাই এরকম। লাল কিতাব এইভাবে স্টাইল করে কানেক্ট করছে। আচ্ছা। ওকে, গট ইট? হ্যাঁ। ওকে, এবার জেরিন আপু আসেন। হ্যাঁ ভাইয়া, আমার আপু এই যে বলেন। শকুণ্ডলী লাল, শোনা যাচ্ছে আমার কথা? এখন শোনা যাচ্ছে আপু, এখন শোনা যাচ্ছে, বলেন। লাল কিতাব বর্ষকুণ্ডলী যেটা বের করলাম, এখন আমার জি। যে অ্যাকচুয়াল নর্মাল কুণ্ডলী ওইটার তো ঠিক অপোজিট এই বর্ষেরটাতে দেখাচ্ছে। যেমন আমার হচ্ছে লগ্নে ইউরেনাস, মার্কারি, সান আর জুপিটার। হ্যাঁ, রাইট। এইগুলি ছিল আমার লগ্নে, মানে 1 নম্বরে। হ্যাঁ, লগ্নে এইবার ছিল।
হ্যাঁ, বর্ষকুণ্ডলীতে দেখাচ্ছে রাহু চলে গেছে 1 নম্বরে লগ্নে, আর 7 নম্বরে চলে আসছে ইউরেনাস, মার্কারি, জুপিটার, কেতু এবং সান। ওকে ওকে এরকম ওকে কেন হইলো? আচ্ছা, এরকম কেন আমি বলি আপনাকে, এরকম এরকম নভেম্বর 25 থেকে ডিসেম্বর 26শে নভেম্বর, 25শে নভেম্বর থেকে 26শে নভেম্বর। বুঝতে পারছি। 26শে নভেম্বর পর্যন্ত মানে মাত্র শুরু হয়েছে আপনার, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাইলে দেখেন, তাইলে শোনেন, লাল কিতাবটা হইতেছে একটা টেকনিক। লাল কিতাবের যে মেইন যে রহস্য, মেইন যে কাহিনী, সেটা আপনাদেরকে ধরাই দিছি এই কয়েক অল্প একটু সময়ের ভিতরে। আর বাকি খালি রেমেডি দেওয়া রেমেডি দেওয়া রেমেডি দেওয়া এগুলো। লাল কিতাবটা তৈরি করা হয়েছে এইভাবে, এবং লাল কিতাবের সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই বর্ষফল। লাল কিতাবের যে সবচেয়ে মজার জিনিসটা, লাল কিতাব তো অনেকগুলো টেকনিক আপনাদেরকে শিখাইছি, যেই টেকনিকের ভিতরে যেই জিনিসটা দরকার, মূল্যবান, ওটাই আপনাদেরকে দিছি, আর বাকিগুলো দেই না, এগুলো ঝামেলা। ওগুলো আপনারা পরে ধীরে ধীরে ইউটিউব কিংবা গুগল টুগল দেখে এগুলো আস্তে আস্তে আপনারা ক্যাপচার করতে পারবেন। লাল কিতাবের মেন মজাটাই হইতেছে এই বর্ষফল। আপনার কুণ্ডলী থেকে পুরো কুণ্ডলী উল্টায় যাবে। যেমন 7 নাম্বার ঘরে আসছে, আপনার ভিতরে, মাথার ভিতরে কি ব্যবসা বাণিজ্য কিংবা হাজবেন্ড বিয়ে করবেন এই টাইপের কি চিন্তা ভাবনা, কোনো 7 নাম্বার ঘর জাতীয় কোনো কিছু কি আপনার সাথে হচ্ছে? কিংবা মাথায়, হ্যাঁ, না, আমার কিন্তু বিয়ে শাদিরও প্ল্যান নাই, মানে আমি আপনি সিঙ্গেলই থাকবো। বলছিলেন, আমি জানি বিয়ে শাদীর কোনো আপনার প্ল্যান নাই, বাট ফ্যামিলির লোকজন দেখবেন আপনারে গুতাইতেছে, অমুকে গুতাইতেছে, তমুকে গুতাইছে, মানে 7 নাম্বার ঘরের কানেক্ট অনুযায়ী আপনাকে বেশি দেখবেন যে বেশি ওই জায়গাটাই বেশি কাহিনী হইতেছে আপনাকে নিয়ে। কিন্তু আমার দেখা যাচ্ছে কোনো বিজনেসেরও, আমি চাকরিজীবী মানুষ, চাকরি নিয়েই থাকি, রাইট, বিজনেস করার তো কোনো প্ল্যান কখনোই ছিল না। তাইলে কোনো কিছু হচ্ছে 7 নাম্বার ঘর নিয়ে? না, 7 নম্বর ঘর আমার সবচেয়ে ব্যারেন ল্যান্ড, এটাতে আমার কখনোই কোনো আপস এন্ড ডাউনস নাই। কাজ এক কাজ নাম্বার, নাই। হ্যালো, হ্যাঁ, আপনি হ্যাঁ, শুনতেছি আপনার কথা। হ্যাঁ। সো সাথে আমি কখনোই কোনো কাজের দেখি নাই, মানে বিয়ে শাদী বা ব্যবসা বাণিজ্য, এই দুইটা আমার লাইফে নাই। কিন্তু রাহু 1 নম্বরে কেন? আমার তো রাহু নিয়ে, আমার রাহু মহাদশা চলতেছে এখন। তো আমি অলরেডি অসুখ বিসুখ পার করতেছি, মানে যে ডেঙ্গু একটু হইলো। হ্যাঁ, রাইট, আপনার আপনার রাহু তো, রাহুর মহাদশাও চলতেছে, রাহু 1 নাম্বার ঘরে, মানে রাহুর প্রভাব প্রচুর ভাবে আপনার উপরে পড়ছে, পইরা আছে। হুম, হুম, কথাটা বুঝছেন? এটা খুব ইফেক্টিভ। এবং দেখেন, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ঘরের মধ্যে আছে, প্রত্যেকটা ঘরেরই ইফেক্ট আসবে। এটা বৈশা ঠান্ডা ভাবে প্রিডিকশন বের করলেই হয়ে যাবে। রাহুটা খুব ভালো ধরছেন। আপনার উপরে রাহুর তো দশা চলতেছে, এবং রাহুর প্রভাবও আপনার উপরে প্রচুর আসতেছে। তার মানে এই বছরটা আমাকে, তাহলে আমি কি করব? মানে বর্ষফলে তো আচ্ছা, এই আপনি বছর। শোনেন, শোনেন, আমি রিসেন্টলি একটা রেমেডি পাইছি, রাহুর দশায়, রাহুর হুম, দশায় কোনো ধরনের সেক্সুয়াল কর্মকাণ্ড করা যাবে না। হুম, যত সেক্সুয়াল কর্মকাণ্ড হবে তত বেশি রাহু খারাপের পর্যায়ে যাবে, এবং রাহুর নেগেটিভ ইফেক্ট আসা শুরু করবে। কি যেন আচ্ছা। ব্রহ্মাচারিয়া, ইন্ডিয়ানরা বলে ব্রহ্মাচারিয়া পালন করতে হবে রাহুর দশায়, ফুল ব্রহ্মাচারিয়া পালন করতে হবে, তাহলে রাহু আপনার কন্ট্রোলে নিতে পারবেন। রিসেন্টলি পাইছি আমি এটা খুঁজতেছিলাম যে এই যে এই করা, দান করা, হেন করা, তেন করা, এগুলো খুব কষ্ট হয় রাহুর দশায়। রাহু নড়তে চায় না, এত ভয়ানক। তাহলে সবচেয়ে পাওয়ারফুল রেমেডি হচ্ছে এটা, যেটা করাটা আসলে খুব ডিফিকাল্ট। রাহু তো মানুষের মনটাকে হচ্ছে আপনার ক্লাউডেড করে ডিস্ট্রাক্ট, দেয়, মানে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রিয়েলিটি থেকে দূরে সরায় না দেয়, না না, হ্যাঁ রাইট, আপনাকে ইলিউশনের মধ্যে ফালাইতে থাকবে, আপনাকে টিউশনের মধ্যে। হ্যাঁ, আপনাকে কন্টিনিউয়াসলি, আপনাকে স্থির হইতে দিবে না। আপনি মনে করেন মনোযোগ দিয়ে, এই যে আমি আপনাদেরকে ক্লাস করাইতেছি, হ্যাঁ, মাঝে মধ্যে দেখবেন আমার 2-1টা ক্লাসে না আমি ঠাস ঠাস করে ভুলে গেছিলাম, এবং বিশেষ করে আমি যখন চিকুনগুনিয়ার পর থেকে আসছিলাম, তখন আমার এটা সবচেয়ে বেশি হয়েছিল দুর্বলতার কারণে, এবং আমাকে ডিস্ট্রাক্ট করা হইতেছে, মানে রাহু আমাকে ধরছে, তো এটা ছুটতেছেন, তো দেখবেন ডিস্ট্রাক্ট হয়ে যেতেছে, কাউকে শিখাইতেছেন কোনো কিছু, ঠাস করে দেখবেন যে ডিস্ট্রাক্ট হয়ে গেছে, সেম ডিস্ট্রাক্ট আমারও হয়ে এটা, যে আমার যেহেতু মানে চিকুনগুনিয়া আপনার যেমন হয়েছে, আমার ডেঙ্গু হয়ে গেছে। তো ডেঙ্গুটা হয়েছিল তো আবার সেপ্টেম্বর মাসে, এটা 25, মানে 2025-এর সেপ্টেম্বর। বাট আমি কিন্তু আশা করতেছিলাম যে এই সামনের বছরে আমার শরীর সুস্থ যাবে, কিন্তু এইটা কি হবে এখন সুস্থ যদি হবে আপু, সুস্থ হবে, ডোন্ট ওয়ারি, ভয় পাবেন না। শোনেন শোনেন, আপনার মানে আমরা যে খালি নেগেটিভ কথা নিয়ে কেন বলতেছি, কারণ আমাদের না নেগেটিভ জিনিসগুলো বেশি মনে থাকে, সুখ মনে থাকে না, এটা মানুষের ধর্ম, মানুষটার সৃষ্টি করা হয়েছে এরকম। এখানে পজিটিভ জিনিসও আছে, পজিটিভ না হইলে আপনি যে ক্লাস করতে পারতেন না, ক্লাসই করতে পারতেন না। এই যে দেখেন, প্রথম মাসে শুরু করছিলাম প্রায় 30-31 জন নিয়ে,
তো এখন এই যে লাস্ট মাস এই যে 10-12 জন আছে, তার মানে হাফ 3/1 হয়ে গেছে। তারা পারতেছে না কেন? তাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন টেনশন, বিভিন্ন পেরেশানি, মাথায় কাজ করে না। আমাকে অনেকে ফোন করে বলে যে ভাইয়া আমি তো বুঝতেছি না, আমার মাথা কাজ করে না। আমি ভিডিও দেখেন, ওই ভিডিও দেখতে পারি না। আমি তাইলে আমি কি করব বলেন? আমার তো করার কিছু নাই। আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিতেছি। আমরা ইন্ডিয়াতে কোনো ভিডিও পাইতাম না। আমরা কাগজ কলম নিয়ে বইসা একবার মনোযোগ দিয়ে শুনতাম আর লিখতাম, মনোযোগ দিয়ে শুনতাম আর লিখতাম। পরবর্তীতে অনেকগুলো ভিডিও পাই না, পরে চুরি করে আবার ভিডিও করছি। ওই যে সফটওয়্যার আছে ওইটাতে ভিডিও করছি, ভিডিও করে তারপরে ক্লাস করতাম, এগুলো করতাম, করে করে মোটামুটি নিজেরে সেভ করছি। আপনাদের তো ওয়েবসাইট বানাই দিছি, আপনারা যখন ইচ্ছা তখন ভিডিও দেখেন। এখন যদি না দেখেন আমার তো করার কিছু নাই। বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে বলতে থাকে। এখন এটা না করার কিছু নাই, কারণ প্ল্যানেট ফেভার করতেছে না তাকে। প্ল্যানেট তাকে ফেভার করতেছে না, কেমনে সে বেচারা ই করবে, বুঝেন নাই ঘটনাটা? তো আপনাকে ফেভার করতেছে আপু, আপনি ভালো সুস্থ আছেন। একটা চিকুনগুনিয়া তো আমারও হয়, অনেক মানুষেরই হয়েছে, ডেঙ্গু, হ্যাঁ, ছোটখাটো বাচ্চা কাচ্চারও হয়, হয় না? তো এরকম এরকম সাহস রাখেন, মনের মধ্যে সাহস রাখেন। তবে এই যে চার ব্যাপারটা, কারো কাছে চা খাবেন না, আমি আপনাকে আগেই ওই দশায় বলে দিছি, কাউকে চা খাওয়াবেন না। পারলে মানুষকে খাওয়াবেন, কিন্তু নিজে খাবেন। হ্যাঁ, এইটা নিজের কাছে রাখেন। এইগুলা করবেন, দেখবেন যে মোটামুটি সেফ থাকবেন। আশা করি ইনশাল্লাহ সেফ থাকবেন। আর এই যে বর্ষফলটা একটু মিলান, বর্ষফলটা বসে বসে আপনার প্রিডিকশন করে একটু মিলান, দেখবেন যে অনেক কিছু মিলে গেছে। বলছিলেন যে 1 নাম্বার ঘর থেকে সামনে এক ঘর পিছনে এক ঘর, তো আমার 2 নাম্বার ঘরে কোনো প্ল্যানেট নাই, কিন্তু 12 নম্বর ঘরে 12 হ্যাঁ 12 নাম্বারে ভেনাস আর মার্স দুটা প্ল্যানেট আছে। হ্যাঁ 12 হ্যাঁ, ভেনাস আর মার্স আছে। তো ভেনাস আর মার্সের প্রিডিকশন অনুযায়ী আপনার শরীরের এনার্জি ডাউন হয়ে যাবে, শরীরের এনার্জি ডাউন হয়ে যাবে। একদম আপনার শরীর ডাউন হয়ে যাবে আর কি, ব্যাপারটা বুঝছেন? 12 নম্বর ঘরে আছে, অর্থাৎ মার্চ কিন্তু আপনার শরীর, মার্চ প্ল্যানেট কিন্তু পুরো যে শরীরের বডি দেখেন, মার্চ মানে মার্চ কিন্তু আগুন। এবং আমাদের শরীরে যদি তাপ হারায় যায়, দেখবেন আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। আপনার শরীর কি ঠান্ডা হয়ে যায় মাঝে মাঝে? আমি সব পূজা টুজা পরে থাকি, যেহেতু আমার শরীর ঠান্ডা হয়ে যায়, এটার জন্য আমি সবসময় মানে কাভারড আপ থাকি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাইলে এটা আপনার শরীরের উপর ইফেক্ট ফেলবে। অর্থাৎ আপনি আপনি রাহুর জিনিস এখন ডোনেশনও দিবেন না, ডোনেশন দাও একটু বন্ধ রাখেন। ওকে, দেখেন ডোনেশনটা কেন বললাম দিবেন না। ডোনেশনের ঘর, হোল ডোনেশন মানে আপনার কাছ থেকে যাচ্ছে, ডোনেশনটা একজনকে দিতেছেন, সেটাও তো আপনার লস, রাইট? আপনার কাছ থেকে আপনি দিতেছেন, রাইট? নাম্বার ঘর, হ্যাঁ তাইলে কি হলো দেখেন, আপনি রাহুটাকে, ডোনেশনের ঘর হচ্ছে 12 নম্বর ঘর, অর্থাৎ আপনি রাহুকে কি করলেন, 12 নম্বর ঘরে নিয়ে গেলেন, কানেক্ট করে দিলেন। হ্যাঁ হ্যাঁ। আপনি এটা করবেন না, এই 1 বছর এটা করবেন না। আচ্ছা। রাহুটা কাউরে খাওয়াবেনও না, কাউরে দিবেনও না, নিজেও খাবেন না, শেষ। মেন কথা হচ্ছে এটা। আপনার আরেকজন যখন আপনাকে খাওয়াবে, সেটাও কিন্তু ডোনেশন তার পক্ষ থেকে, রাইট? আপনি হ্যাঁ খাবেনও না, কাউরে দিবেনও না, আপনি চুপচাপ বসে থাকেন। অর্থাৎ রাহুকে আপনি 12 নম্বর ঘরের সাথে কানেক্ট করাইলেন না। গট ইট? জি। রাহুকে আরেকটা 12 নম্বর ঘরের সাথে কানেক্ট করানোর দরকার নাই, আপনি চুপচাপ থাকেন, এইভাবে চুপচাপ থাকেন। হ্যাঁ বলেন। আরেকটা জিনিস দেখতেছি, ইউরেনাস, মার্কারি, সান, কেতু, জুপিটার এগুলি সব 7 নাম্বার ঘরে। এটার মানে কি? একটা তো বললেন যে যে আত্মীয় স্বজন বিয়ে দেওয়ার জন্য। ইউরেনাসটা ধরবেন না, হ্যাঁ। তাই এটার তো অবশ্যই মানে আছে, অবশ্যই মানে আছে, সেটা আপনি ফাইন্ড আউট করেন। এখন এটা বইসা চিন্তা ভাবনা কইরা, আমার তো চার্ট নাই। আপনি যখন কথাগুলো বলতেছেন, আমি কিন্তু ব্রেনে চোখ বন্ধ করে করে দেখে দেখে বলতেছি, হ্যাঁ। চার্টটা দেখে সামনে সামনে ধীরে সুস্থে একটু বসতে হবে, ধ্যান করতে হবে, করে বিভিন্ন ভাবে প্রেডিকশন গুলো আসা শুরু করবে, ক্যালকুলেশন এরকম গুলো আসা শুরু করবে। কথাটা বুঝছেন? এটার একটা মিনিং কি এরকম হতে পারে যে যেহেতু 7 নাম্বার ঘর বুঝে হচ্ছে 1 নাম্বার ঘর যেমন আমি নিজে, আর 7 নাম্বার ঘর হচ্ছে আমার আপনার আশেপাশ। আপনার হাজবেন্ডের, আপনার হাজবেন্ডের ঘর 7 নম্বর, অপোজিট। আমি এরকম না যে আমার সামনে আছে তাদেরকে বুঝাচ্ছে 7 নাম্বারে, আউটার ওয়ার্ল্ড। ইনার ওয়ার্ল্ড যেটা, ওটা আমি নিজে, আমার ব্যক্তিত্ব, আমার নিজের সত্তা। আর সাত 1 নম্বর নাম্বারটা ঘর। হ্যাঁ, আর 7 নাম্বার ঘরটা হচ্ছে আমি যাদের দ্বারা মানে হ্যাঁ, সারাউন্ডেড। বুঝছি বুঝছি। সারাউন্ডিং মানে আপনি আপনি যার যে আপনার সামনে আছে আর কি, এটাও ধরতে পারেন। রাইট রাইট। সামনে আমার সামনে তাহলে দেখতেছি হচ্ছে সান, কেতু, জুপিটার, মার্স। তার মানে কি আমি ভালো মানুষদের সংস্পর্শে আসতেছি এরকম কিছু? আচ্ছা, সান, কেতু, কেতু, জুপিটার আর মার্কারি। জুপিটার, মার্কারি, হ্যাঁ। আপনি সান কেতু, অর্থাৎ আপনি স্পিরিচুয়াল লোকজন, জ্ঞানের লোকজন, টিচিং এর লোকজন, এগুলোর ভিতরেই ঘুরপাক খাবেন। হ্যাঁ, কারণ এই জায়গায় দেখেন জুপিটার আছে,
মার্কারি এটা আছে। সবাই কি বুঝতেছেন আমাদের কথা? কারণ আপনারাও কিন্তু কল্পনা করতেছেন চার্টগুলো, রাইট? আমার সাথে সাথে কিন্তু এই যে যারা আছে তারাও কিন্তু কল্পনা করতেছে, চার্ট কিন্তু দেখতেছে না। হুম দেখেন সবাই, তাহলে সবাই, তার মানে সবাই কিন্তু কম আর বেশি কিন্তু বুঝতেছে। আগে কিন্তু এটা বুঝতোই না যে কি বলতেছি, কিন্তু এখন কিন্তু তারা বুঝতেছে। 7 নাম্বার ঘরে কিন্তু ওনার 4টা প্ল্যানেট। এটা এটা আপনারা দেখতে থাকেন, মানে কল্পনায় দেখতে থাকেন। তাহলে দেখেন 4টা প্ল্যানেটের মধ্যে এখানে কি আছে? জুপিটার আছে, মার্কারি আছে, জ্ঞান, কেতু আছে পড়াশোনা, কেতু আধ্যাত্মিকতা, সান আত্মা। তার মানে আপনার এই এনার্জিটা এখানে আছে। অর্থাৎ আপনি যাদের সাথে কানেক্ট হবেন, যাদের সাথে মিটিং করবেন, ইভেন মিটিংও যে করতেছেন, মিট হ্যাঁ হচ্ছেন আরেকজনের সাথে, এই ধরনের মানুষের সাথে কানেক্ট হবেন, ভালো মানুষের সাথে কানেক্ট হবেন। খুব ভালো ধরছেন, ভালো প্রেডিকশন ধরছেন, খুব সুন্দর প্রেডিকশন।